আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য 20 দিনের পূর্ণাঙ্গ প্রস্তুতিতে আপনাদের স্বাগতম। আমরা 20 দিনে কমপ্লিট সাজেশন ও পূর্ণাঙ্গ প্রস্তুতি দেওয়ার চেষ্টা করব। আপনাদের মধ্যে যাদের প্রস্তুতি এখনও কমপ্লিট হয়নি তারা এই 20 দিন আমাদের সাথে থেকে প্রস্তুতি কমপ্লিট করতে পারেন। আশা করা যায় এই 20 দিনে 100% প্রস্তুতি কমপ্লিট হবে। শেষ সময়ের ধামাকা কেউ মিস করবেন না। কমন পড়বেই ইনশাআল্লাহ। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে শুরু করি। বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীন যুগ কোনটি? সঠিক উত্তর হচ্ছে 650 থেকে 1200 সাল। বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কোনটি? সঠিক উত্তর হচ্ছে চর্যাপদ। চর্যাপদের উল্লেখযোগ্য সংস্কৃত টিকাকার কে? সঠিক উত্তর হচ্ছে মুনি দত্ত। চর্যাপদে মোট কতজন লেখকের পরিচয় পাওয়া যায়? সঠিক উত্তর হচ্ছে 24 জন। চর্যাপদ কত সালের মধ্যে রচিত হয়? সঠিক উত্তর হচ্ছে 950 থেকে 1200 সাল। কত সালে চর্যাপদ আবিষ্কৃত হয়? সঠিক উত্তর হচ্ছে 907 সালে। সঠিক উত্তর হচ্ছে 1907 সালে। চর্যাপদের সবচেয়ে বেশি পদ রচনা করেছেন কে? সঠিক উত্তর হচ্ছে কাহ্নপা। চর্যাপদে মোট কতটি পদ পাওয়া গেছে? সঠিক উত্তর হচ্ছে 46.5টি। চর্যাপদে মোট কয়টি পদ ছিল? সঠিক উত্তর হচ্ছে 51টি। চর্যাপদের কত নম্বর পদটি টিকাকার কর্তৃক ব্যাখ্যাত হয়নি? সঠিক উত্তর হচ্ছে 11 নং। বাংলা সাহিত্যে মধ্যযুগ কোনটি? সঠিক উত্তর হচ্ছে 1201 থেকে 1800। প্রকৃতপক্ষে বাংলা সাহিত্যে মধ্যযুগের অবসান ঘটে কখন? সঠিক উত্তর হচ্ছে 1760 সালে। মধ্যযুগের প্রথম বা আদি নিদর্শন কোনটি? সঠিক উত্তর হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। বাংলা সাহিত্যে অবক্ষয়ের যুগ কোনটি? সঠিক উত্তর হচ্ছে ভারতচন্দ্রের মৃত্যুর পরবর্তী যুগ। কোন যুগকে প্রাক চৈতন্য যুগ হিসেবে অভিহিত করা হয়? সঠিক উত্তর হচ্ছে চতুর্দশ-পঞ্চদশ শতাব্দীকে। বড়ুচণ্ডীদাসের জন্মস্থান কোথায়? সঠিক উত্তর হচ্ছে বীরভূম জেলার নানুর গ্রাম। কত বঙ্গাব্দে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য আবিষ্কৃত হয়? সঠিক উত্তর হচ্ছে 1316 বঙ্গাব্দে। কত বঙ্গাব্দে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য প্রকাশিত হয়? সঠিক উত্তর হচ্ছে 1323 বঙ্গাব্দে। কৃষ্ণের স্বর্গীয় নাম কি? সঠিক উত্তর হচ্ছে বিশু। বাংলা সাহিত্যে রাধাকৃষ্ণ বিষয়ক প্রথম কাহিনী কাব্য কোনটি? সঠিক উত্তর হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। কৃষ্ণ ভক্তি তত্ত্বরূপ লাভ করেছিল কোন যুগে? সঠিক উত্তর হচ্ছে চৈতন্য যুগে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা কে? সঠিক উত্তর হচ্ছে বড়ুচণ্ডীদাস। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কত সালে আবিষ্কৃত হয়? সঠিক উত্তর হচ্ছে 909 সালে। ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহর মতে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচনাকাল কত? সঠিক উত্তর হচ্ছে 1400 খ্রিস্টাব্দ। পুঁথি সাহিত্যের প্রথম সার্থক জনপ্রিয় কবি কে? সঠিক উত্তর হচ্ছে ফকির গরিবুল্লাহ। শ্রীকৃষ্ণ কীর্তন গ্রন্থটি আবিষ্কৃত হয়? সঠিক উত্তর হচ্ছে বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রাম থেকে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি সম্পাদিত হয়? সঠিক উত্তর হচ্ছে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। বিদ্যাপতি কোন ভাষায় পদ রচনা করতেন? সঠিক উত্তর হচ্ছে মৈথিলি। কোন কবি বাঙালি না হয়েও বাংলা সাহিত্যে স্বতন্ত্র স্থান দখল করে আছেন? সঠিক উত্তর হচ্ছে বিদ্যাপতি। বিদ্যাপতির জন্ম সঠিক উত্তর হচ্ছে আনুমানিক চতুর্দশ শতাব্দীর শেষ ভাগে।
বৈষ্ণব পদ সাহিত্য রচয়িতা হলেন, সঠিক উত্তর হচ্ছে তিনজনই। ক অপশনে আছে চণ্ডীদাস, খ অপশনে আছে জ্ঞান দাস, গ অপশনে আছে গোবিন্দ দাস। বড়ু চণ্ডীদাসের প্রকৃত নাম কি? সঠিক উত্তর হচ্ছে অনন্ত। বৈষ্ণব সাহিত্য কোনটির উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত? সঠিক উত্তর হচ্ছে রাধা কৃষ্ণের প্রেম লীলা। বৈষ্ণব পদাবলীর অধিকাংশ পদ কোন ভাষায় রচিত? সঠিক উত্তর হচ্ছে ব্রজবুলি ভাষায়। ব্রজবুলি ভাষা কোন ভাষাদ্বয়ের মিশ্রণ? সঠিক উত্তর হচ্ছে মৈথিলীয় বাংলা। বাঙালি না হয়েও এবং বাংলায় কোনো পদ রচনা না করেও কোন কবি বাঙালির মন জয় করেছিলেন? সঠিক উত্তর হচ্ছে বিদ্যাপতি। বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা কে? সঠিক উত্তর হচ্ছে চণ্ডীদাস। কোন মুসলমান কবি বৈষ্ণব পদ রচনা করেন? সঠিক উত্তর হচ্ছে এরা প্রত্যেকেই। ক অপশনে আছে শেখ ফয়জুল্লাহ, খ অপশনে আছে সৈয়দ আইনউদ্দিন, গ অপশনে আছে আলাওল। কীর্তিলতা গ্রন্থটির রচয়িতা কে? সঠিক উত্তর হচ্ছে বিদ্যাপতি। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, কার রচনা? সঠিক উত্তর হচ্ছে চণ্ডীদাস। বাংলাদেশে প্রচলিত বিদ্যাপতির পদাবলী কোন ভাষায় রচিত? সঠিক উত্তর হচ্ছে ব্রজবুলি। কালিদাসের মেঘদূত কাব্যের বঙ্গানুবাদ করেন নিচের কোন লেখক? সঠিক উত্তর হচ্ছে দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। চণ্ডীচরণ মুন্সির তোতা ইতিহাস 1805 কোন ভাষা থেকে অনূদিত? সঠিক উত্তর হচ্ছে ফার্সি। মূল রামায়ণ কোন ভাষায় রচিত? সঠিক উত্তর হচ্ছে সংস্কৃত। কোন গ্রন্থ অনুবাদ রচনার জন্য শামসুদ্দিন ইউসুফ শাহ মালাধর বসুকে গুণরাজ খান উপাধি দেন? সঠিক উত্তর হচ্ছে ভাগবত। মধ্যযুগের অনুবাদ সাহিত্য মূলত, সঠিক উত্তর হচ্ছে ভাবানুবাদ। মহাভারতের সার্থক অনুবাদক কে? সঠিক উত্তর হচ্ছে কাশিরাম দাস। দৌলত কাজী কোন কাব্য অবলম্বনে সতী ময়না ও লোরচন্দ্রানী প্রথম অংশ রচনা করেন? সঠিক উত্তর হচ্ছে হিন্দি কবি সাধনের মৈনাসৎ। চৈতন্য জীবনী কাব্যের শ্রেষ্ঠ কবি কে? সঠিক উত্তর হচ্ছে কৃষ্ণদাস কবিরাজ। আলাওল রচিত গ্রন্থ কোনটি? সঠিক উত্তর হচ্ছে পদ্মাবতী। আনুমানিক কোন শতাব্দীতে বাল্মীকি রামায়ণ রচনা করেন? সঠিক উত্তর হচ্ছে খ্রিস্টপূর্ব 4র্থ শতাব্দীতে। মহাভারতের প্রাচীনতম অনুবাদক কে? সঠিক উত্তর হচ্ছে কবীন্দ্র পরমেশ্বর। কাশিরাম দাস মহাভারতের কয়টি পর্বের অনুবাদ করেছিলেন? সঠিক উত্তর হচ্ছে 4টি পর্বের। পুরাণ কি? সঠিক উত্তর হচ্ছে সংস্কৃত ভাষায় রচিত এক ধরনের কাহিনী কেন্দ্রিক ধর্মগ্রন্থ। মধ্যযুগে বাংলা সাহিত্যের দ্বিতীয় অনুবাদ গ্রন্থ কোনটি? সঠিক উত্তর হচ্ছে শ্রীকৃষ্ণ বিজয়। বাংলা ভাষার প্রথম জীবনী সাহিত্য কোনটি? সঠিক উত্তর হচ্ছে চৈতন্য জীবনী কাব্য। কোনটি শ্রী চৈতন্যদেবের জন্মস্থান? সঠিক উত্তর হচ্ছে নবদ্বীপ। শ্রী চৈতন্যের প্রকৃত নাম কি? সঠিক উত্তর হচ্ছে বিশ্বম্ভর। মিথিলার কবি কে? সঠিক উত্তর হচ্ছে বিদ্যাপতি। বাংলা ভাষায় লিখিত প্রথম জীবনী সাহিত্য কোনটি? সঠিক উত্তর হচ্ছে শ্রী চৈতন্য ভাগবত। শ্রী কৃষ্ণ প্রেম তরঙ্গিনী কি? সঠিক উত্তর হচ্ছে সমগ্র ভাগবতের সংক্ষিপ্ত অনুবাদ। শূন্য পুরাণ কার লেখা? সঠিক উত্তর হচ্ছে রামাই পণ্ডিত। নাথ সাহিত্য মতে আদিনাথকে? সঠিক উত্তর হচ্ছে শিব। জঙ্গনামা কাব্যটির রচয়িতা কে? সঠিক উত্তর হচ্ছে উপরের তিনজনই। সঠিক ক অপশনে আছে দৌলত উজির বাহরাম খান, খ অপশনে আছে ফকির গরিবুল্লাহ, গ অপশনে আছে মুহাম্মদ খান।
মালাধর বসুকে গুণরাজ খান উপাধি প্রদান করেন কে? সঠিক উত্তর হচ্ছে শামসুদ্দিন ইউসুফ শাহ। মঙ্গল কাব্য সৃষ্টির প্রধান উদ্দেশ্য কী ছিল? সঠিক উত্তর হচ্ছে বিভিন্ন দেবদেবীর পূজা করা। মনসা মঙ্গলের কবি কে? সঠিক উত্তর হচ্ছে উপরের তিনজনই। ক অপশনে আছে বিজয়গুপ্ত, খ অপশনে আছে কেতকা দাস ক্ষেমানন্দ, গ অপশনে আছে বিপ্রদাস পিপলাই। মনসা মঙ্গলের আদি কবি কে? সঠিক উত্তর হচ্ছে কানাহরি দত্ত। মনসা বিজয় কাব্যের রচয়িতা কে? সঠিক উত্তর হচ্ছে বিপ্রদাস পিপলাই। চণ্ডীমঙ্গলের আদি কবি কে? সঠিক উত্তর হচ্ছে মানিক দত্ত। বাইশা কি? সঠিক উত্তর হচ্ছে মনসামঙ্গল কাব্যের 22 জন ছোট বড় কবি। দ্বিজ বংশীদাসের জন্ম কোথায়? সঠিক উত্তর হচ্ছে ময়মনসিংহে। সমস্ত ধর্মমঙ্গল কাব্য কয়টি কাহিনী নিয়ে রচিত? সঠিক উত্তর হচ্ছে 2টি। বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি কে? সঠিক উত্তর হচ্ছে ভারতচন্দ্র। কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী কার অনুরোধে চণ্ডীমঙ্গল কাব্য রচনা করেন? সঠিক উত্তর হচ্ছে জমিদার রঘুনাথ রায়ের। ডক্টর সুকুমার সেনের মতে কতজন কবি চণ্ডীমঙ্গল কাব্য রচনা করেছেন? সঠিক উত্তর হচ্ছে 19 জন। বিদ্যাসুন্দর অংশটি কোন কাব্যের অন্তর্গত? সঠিক উত্তর হচ্ছে অন্নদামঙ্গল। ভারতচন্দ্রের শ্রেষ্ঠ প্রতিভার নিদর্শন কোনটি? সঠিক উত্তর হচ্ছে অন্নদামঙ্গল। চণ্ডীমঙ্গল কাব্য কার রচনা? সঠিক উত্তর হচ্ছে মুকুন্দরাম। বটতলার পুঁথি বলতে বোঝায়? সঠিক উত্তর হচ্ছে দোভাষী ভাষায় রচিত পুঁথি সাহিত্য। 1800 সালের কোন মাসে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর হচ্ছে মে মাসে। উইলিয়াম কেরি কবে ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের অধ্যাপক নিযুক্ত হন? সঠিক উত্তর হচ্ছে 1801 সালের মে মাসে। ডিরোজিওর আদর্শ ছাত্র প্যারীচাঁদ মিত্র ছিলেন? সঠিক উত্তর হচ্ছে হিন্দু কলেজের ছাত্র। বাংলা সাহিত্যে প্রথম আত্মচরিতমূলক গ্রন্থ কোনটি? সঠিক উত্তর হচ্ছে ঈশ্বরচন্দ্রের বিদ্যাসাগর চরিত। ভারতীয় পত্রিকায় প্রকাশিত প্রথম চৌধুরীর চলিত ভাষার প্রথম গদ্যরীতি কোনটি? সঠিক উত্তর হচ্ছে হালখাতা। 1840 সালে বাংলা পাঠশালা স্থাপিত হয় কোন কলেজের অধীনে? সঠিক উত্তর হচ্ছে হিন্দু কলেজ। আলালি ভাষা কি? সঠিক উত্তর হচ্ছে কথ্য ও সাধু ভাষার মিশ্রণ। 1801 সাল থেকে 1815 পর্যন্ত ফোর্ট উইলিয়াম কলেজে কতজন লেখকের আবির্ভাব ঘটে? সঠিক উত্তর হচ্ছে 8 জন। বাংলা মুদ্রাক্ষরের জনক বলা হয় কাকে? সঠিক উত্তর হচ্ছে চার্লস উইলকিন্স। বাংলা গদ্যে প্রথম যতিচিহ্ন ব্যবহার করেন কে? সঠিক উত্তর হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। লেখক প্রতিভার নিকষ পাথর বলা হয়েছে কোন সাহিত্যকে? সঠিক উত্তর হচ্ছে গদ্য সাহিত্য। ফোর্ট উইলিয়াম কলেজের লেখকদের মধ্যে শ্রেষ্ঠ লেখক হিসেবে গণ্য করা হয় কাকে? সঠিক উত্তর হচ্ছে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। সর্বপ্রথম বাংলা গদ্যরীতিকে পাঠ্যপুস্তকের বাইরে ব্যবহার করেন কে? সঠিক উত্তর হচ্ছে রাজা রামমোহন রায়। ছাপার অক্ষরে লেখা শুরু হয় কখন? সঠিক উত্তর হচ্ছে 8ম শতাব্দীর শেষ দিকে। আধুনিক যুগের প্রথম পর্যায় কোনটি? সঠিক উত্তর হচ্ছে 1801 থেকে 1860। ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ কত সালে মুদ্রিত হয়? সঠিক উত্তর হচ্ছে 1743 সালে। ইংরেজি ভাষায় বাংলা ব্যাকরণ রচনা করেন কে?
সঠিক উত্তর হচ্ছে ব্রাসি হ্যালহেড। কত সালে উইলিয়াম ক্যারি কলকাতায় আগমন করেন? সঠিক উত্তর হচ্ছে 1793 সালে। উইলিয়াম ক্যারির কলকাতা আগমনের সময় শ্রীরামপুর কাদের শাসনাধীন ছিল? সঠিক উত্তর হচ্ছে ডেনিশদের। সর্বপ্রথম মুদ্রণোপযোগী বাংলা অক্ষর তৈরি করেন কে? সঠিক উত্তর হচ্ছে পঞ্চানন কর্মকার। 1778 এ সর্বপ্রথম বাংলা অক্ষরে মুদ্রিত গ্রন্থ এ গ্রামার অব দ্য ল্যাঙ্গুয়েজ বাঙালি ল্যাঙ্গুয়েজ এর রচয়িতা কে? সঠিক উত্তর হচ্ছে ব্রাসি হ্যালহেড। ভারতীয়দের মধ্যে প্রথম কে বাংলা ব্যাকরণ রচনা করেন? সঠিক উত্তর হচ্ছে রামমোহন রায়। কোন গ্রন্থটি ইয়াকুব আলী চৌধুরী প্রণীত? সঠিক উত্তর হচ্ছে মানব মুকুট। সাম্য গ্রন্থের রচয়িতা কে? সঠিক উত্তর হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বীরবলের হালখাতা গ্রন্থটি কোন ধরনের রচনা? সঠিক উত্তর হচ্ছে প্রবন্ধ। বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি? সঠিক উত্তর হচ্ছে দুর্গেশ নন্দিনী। কাশবনের কন্যা গ্রন্থটির লেখক কে? সঠিক উত্তর হচ্ছে শামসুদ্দিন আবুল কালাম। শাশ্বত বঙ্গ গ্রন্থটির রচয়িতা কে? সঠিক উত্তর হচ্ছে কাজী আব্দুল ওদুদ। দুধে ভাতে উৎপাত গল্পগ্রন্থের রচয়িতা? সঠিক উত্তর হচ্ছে আখতারুজ্জামান ইলিয়াস। সঞ্চয়িতা কোন কবির কাব্য সংকলন? সঠিক উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রথম উল্লেখযোগ্য গ্রন্থ কার রচনা? সঠিক উত্তর হচ্ছে দীনেশচন্দ্র সেনগুপ্ত। কোন কবিতা রচনার কারণে নজরুল ইসলামের কারাদণ্ড হয়েছিল? সঠিক উত্তর হচ্ছে আনন্দময়ীর আগমনে। মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্যের উৎস কি? সঠিক উত্তর হচ্ছে রামায়ণ। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত লেখা কোনটি? সঠিক উত্তর হচ্ছে বাউন্ডুলের আত্মকাহিনী। বাংলা সাহিত্যের ইতিবৃত্ত আধুনিক কারা রচনা করেন? সঠিক উত্তর হচ্ছে মুহাম্মদ আব্দুল হাই ও সৈয়দ আলী আহসান। কোনটি সঠিক? সঠিক উত্তর হচ্ছে পথের দাবি উপন্যাস। কোনটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী গ্রন্থ? সঠিক উত্তর হচ্ছে মরুভাস্কর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৌলিক রচনা কোনটি? সঠিক উত্তর হচ্ছে প্রভাবতী সম্ভাষণ। সাত সাগরের মাঝি কাব্যগ্রন্থটির কবি কে? সঠিক উত্তর হচ্ছে ফারুক আহমদ। পথের দাবি উপন্যাসের রচয়িতা কে? সঠিক উত্তর হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। বাংলা ভাষার ইতিবৃত্ত কার রচনা? সঠিক উত্তর হচ্ছে মুহাম্মদ শহীদুল্লাহ। সীতার বনবাস কার রচনা? সঠিক উত্তর হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। চতুর্দশপদী কবিতাবলী কার রচনা? সঠিক উত্তর হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। দীনবন্ধু মিত্রের প্রহসন কোনটি? সঠিক উত্তর হচ্ছে বিয়ে পাগলা বুড়ো। কোনটি রবীন্দ্রনাথের রচনা? সঠিক উত্তর হচ্ছে চতুরঙ্গ। কোনটি কাজী নজরুল রচিত গ্রন্থ? সঠিক উত্তর হচ্ছে বিষের বাঁশি। আবোল তাবোল কার লেখা? সঠিক উত্তর হচ্ছে সুকুমার রায়। লাল সালু উপন্যাসের লেখক কে? সঠিক উত্তর হচ্ছে সৈয়দ ওয়ালিউল্লাহ। সংস্কৃতির ভাঙা সেতু গ্রন্থ কে রচনা করেছেন? সঠিক উত্তর হচ্ছে আখতারুজ্জামান ইলিয়াস। আত্মঘাতী বাঙালি কার রচিত গ্রন্থ? সঠিক উত্তর হচ্ছে নীরজচন্দ্র চৌধুরী। 21শে ফেব্রুয়ারি প্রথম সংকলনের সম্পাদক কে? সঠিক উত্তর হচ্ছে হাসান হাফিজুর রহমান। নদী ও নারী কার রচনা? সঠিক উত্তর হচ্ছে হুমায়ুন কবির। কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ কোনটি? সঠিক উত্তর হচ্ছে মরুভাস্কর। সংসপ্তক কার রচনা? সঠিক উত্তর হচ্ছে শহীদুল্লাহ কায়সার। কোনটি শামসুর রহমানের রচনা? সঠিক উত্তর হচ্ছে নিরালোকে দিব্যরথ। নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি? সঠিক উত্তর হচ্ছে ব্যথার দান। বিষাদ সিন্ধু কার রচনা? সঠিক উত্তর হচ্ছে মীর মশাররফ হোসেন। দ্য লিবারেশন অব বাংলাদেশ গ্রন্থটির রচয়িতা? সঠিক উত্তর হচ্ছে মেজর জেনারেল সুখওয়ান্ত সিং। বিদ্রোহী কবিতাটি কবি নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? সঠিক উত্তর হচ্ছে অগ্নিবীণা।
কোন বইটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়? সঠিক উত্তর হচ্ছে দোলন চাঁপা। বাঙালির ইতিহাস বইটির লেখক কে? সঠিক উত্তর হচ্ছে নিহারঞ্জন রায়। 1952 সালের 21শে ফেব্রুয়ারি পটভূমিতে রচিত কবর নাটকের রচয়িতা কে? সঠিক উত্তর হচ্ছে মুনীর চৌধুরী। সিরাজাম মুনিরা কাব্যের রচয়িতার নাম? সঠিক উত্তর হচ্ছে ফররুখ আহমদ। মানব জীবন, মহৎ জীবন, উন্নত জীবন প্রভৃতি গ্রন্থের রচয়িতা? সঠিক উত্তর হচ্ছে মোহাম্মদ লুৎফর রহমান। কোন উপন্যাসটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর? সঠিক উত্তর হচ্ছে ঘরে বাইরে। কবি কাজী নজরুল ইসলাম সঞ্চিতা কাব্যটি কাকে উৎসর্গ করেছিলেন? সঠিক উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরকে। রবীন্দ্রনাথ ঠাকুর তার রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন? সঠিক উত্তর হচ্ছে বসন্ত। প্রভাত চিন্তা, নিভৃত চিন্তা, নিশীথ চিন্তা প্রভৃতি গ্রন্থের রচয়িতা? সঠিক উত্তর হচ্ছে কালীপ্রসন্ন ঘোষ। সোনালী কাবিন এর রচয়িতা কে? সঠিক উত্তর হচ্ছে আল মাহমুদ। আমির হামজা কাব্য রচনা করেন কে? সঠিক উত্তর হচ্ছে ফকির গরিবুল্লাহ। কোনটি ইব্রাহিম খাঁর গ্রন্থ নয়? সঠিক উত্তর হচ্ছে কুচবরণের কন্যে। বাংলা সাহিত্যে প্রথম মুসলিম নাট্যকার রচিত নাট্যগ্রন্থ কোনটি? সঠিক উত্তর হচ্ছে বসন্ত কুমারী। জীবনানন্দ দাশের রচিত কাব্যগ্রন্থ? সঠিক উত্তর হচ্ছে ধূসর পাণ্ডুলিপি। অনল প্রবাহ রচনা করেন? সঠিক উত্তর হচ্ছে সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি। মধুসূদন দত্ত রচিত বীরাঙ্গনা? সঠিক উত্তর হচ্ছে পত্রকাব্য। আমার দেখা রাজনীতির 50 বছর গ্রন্থটির রচয়িতা? সঠিক উত্তর হচ্ছে আবুল মনসুর আহমদ। মুস্তফা চরিত গ্রন্থের রচয়িতা? সঠিক উত্তর হচ্ছে মাওলানা আকরাম খাঁ। রোকেয়া সাখাওয়াত হোসেনের রোকেয়া রচনা কোনটি? সঠিক উত্তর হচ্ছে অবরোধ ভাসিনী। চাচা কাহিনীর লেখক? সঠিক উত্তর হচ্ছে সৈয়দ মুজতবা আলী। কবর কবিতাটির লেখক? সঠিক উত্তর হচ্ছে জসিমউদ্দিন। অগ্নিবীণা কাব্যগ্রন্থ সংকলিত প্রথম কবিতা? সঠিক উত্তর হচ্ছে প্রলয়োল্লাস। শেষের কবিতা রবীন্দ্রনাথ রচিত? সঠিক উত্তর হচ্ছে উপন্যাসের নাম। বাংলা সাহিত্যের প্রথম সফল ঔপন্যাসিক? সঠিক উত্তর হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। নিচের কোন গল্পটি রবীন্দ্রনাথের লেখা? সঠিক উত্তর হচ্ছে ক্ষুধিত পাষাণ। আলালের ঘরের দুলাল এর লেখক কে? সঠিক উত্তর হচ্ছে প্যারীচাঁদ মিত্র। একেই কি বলে সভ্যতা কে লিখেছেন? সঠিক উত্তর হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। কোনটি জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ নয়? সঠিক উত্তর হচ্ছে সোনালী কাবিন। কোনটি শওকত ওসমান রচিত? সঠিক উত্তর হচ্ছে কৃতদাসের হাসি। কত ছবি কত গান এর লেখক? সঠিক উত্তর হচ্ছে খন্দকার মোহাম্মদ ইলিয়াস। মীর মশাররফ হোসেনের নাটক কোনটি? বেহুলা গীতাভিনয়। বসন্ত কুমারী নাটক রচনা করেছেন মীর মশাররফ হোসেন। প্রতিদিন ঘরহীন ঘরে কাব্যগ্রন্থের রচয়িতা? সঠিক উত্তর হচ্ছে শামসুর রহমান। ময়মনসিংহ গীতিকা সংগ্রহ করেন? সঠিক উত্তর হচ্ছে চন্দ্রকুমার দে। মেঘ বলে চৈত্রে যাব কাব্যগ্রন্থটির লেখক হলেন? সঠিক উত্তর হচ্ছে আহসান হাবিব। পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি কার রচনা? সঠিক উত্তর হচ্ছে সুকান্ত ভট্টাচার্য। শামসুর রাহমানের বিখ্যাত গ্রন্থ? সঠিক উত্তর হচ্ছে বিধ্বস্ত নীলিমা। জসিমউদ্দিনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি? সঠিক উত্তর হচ্ছে রাখালি। গ্রন্থটি সৈয়দ মুজতবা আলীর রচনা? সঠিক উত্তর হচ্ছে পঞ্চতন্ত্র। হুতুম প্যাঁচার নকশার রচয়িতা? সঠিক উত্তর হচ্ছে কালীপ্রসন্ন সিংহ। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত ছোট গল্প? সঠিক উত্তর হচ্ছে ভিখারিণী। দেনা পাওনা উপন্যাস ও দেনা পাওনা ছোট গল্পের লেখক যথাক্রমে? সঠিক উত্তর হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ও রবীন্দ্রনাথ ঠাকুর। রক্তকরবী ও রক্তাক্ত প্রান্তর লিখেছেন যথাক্রমে? সঠিক উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর ও মুনীর চৌধুরী।
এলেবেলে বইটি কার লেখা? সঠিক উত্তর হচ্ছে হুমায়ুন আহমেদ। পলাশীর যুদ্ধ বইটি কে রচনা করেন? সঠিক উত্তর হচ্ছে D.L. রায়। ড্যাশ মহাকাব্য রচয়িতা নন? সঠিক উত্তর হচ্ছে বিহারীলাল চক্রবর্তী। গীতাঞ্জলি কত সালে প্রকাশিত হয়? সঠিক উত্তর হচ্ছে 1910। এরা পল্লীনিষ্ঠ কবি। সঠিক উত্তর হচ্ছে জসিমউদ্দিন, কুমুদরঞ্জন মল্লিক, বন্দে আলী মিয়া। কোন গ্রন্থটি সৈয়দ মুজতবা আলীর রচনা নয়? সঠিক উত্তর হচ্ছে পথে প্রবাসে। বাংলাদেশের জাতীয় কবি ও জাতীয় সঙ্গীত রচয়িতা যথাক্রমে? সঠিক উত্তর হচ্ছে কাজী নজরুল ইসলাম ও রবীন্দ্রনাথ ঠাকুর। হুমায়ুন নামার রচয়িতা? সঠিক উত্তর হচ্ছে গুলবদন বেগম। তিতাস একটি নদীর নাম। উপন্যাসটির রচয়িতা কে? সঠিক উত্তর হচ্ছে অদ্বৈত মল্লবর্মণ। কাজী নজরুল ইসলামের কান্ডারি হুঁশিয়ার কবিতাটি কোন কাব্যের অন্তর্গত? সঠিক উত্তর হচ্ছে অগ্নিবীণা। বাংলা সাহিত্যে সনেটের প্রবর্তক কে? সঠিক উত্তর হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। বিলাতে ৭.৫ দিন গ্রন্থটির রচয়িতা কে? সঠিক উত্তর হচ্ছে মুহাম্মদ আব্দুল হাই। আরেক ফাল্গুনের লেখক কে? সঠিক উত্তর হচ্ছে জহির রায়হান। আনোয়ারা উপন্যাসের রচয়িতা কে? সঠিক উত্তর হচ্ছে নজিবর রহমান। আল মাহমুদের কাব্যগ্রন্থ কোনটি? সঠিক উত্তর হচ্ছে সোনালী কাবিন। নেকড়ে অরণ্য উপন্যাসটির রচয়িতা কে? সঠিক উত্তর হচ্ছে শওকাত ওসমান। মনসা মঙ্গলের চরিত্র কোনটি? সঠিক উত্তর হচ্ছে মনসা। লাউসেন ও হরিশ্চন্দ্র চরিত্রদ্বয় কোন কাব্যের অন্তর্গত? সঠিক উত্তর হচ্ছে ধর্মমঙ্গল। ঈশ্বরী পাটনি ও হীরামালিনী চরিত্রদ্বয় যে কাব্যের? সঠিক উত্তর হচ্ছে অন্নদামঙ্গল। বড়াই ও রাধা চরিত্রদ্বয়ের স্রষ্টা কে? সঠিক উত্তর হচ্ছে চণ্ডীদাস। শকুন্তলা চরিত্রটির স্রষ্টা কে? সঠিক উত্তর হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তোরা চরিত্রটি কোন নাটকের? সঠিক উত্তর হচ্ছে নীলদর্পণ। কোনটি ছুটি গল্পের চরিত্র? সঠিক উত্তর হচ্ছে ক ও খ। ক অপশনে আছে ফটিক, খ অপশনে আছে মাখন। গয়া কোন গল্পের চরিত্র? সঠিক উত্তর হচ্ছে মামলার ফল। সূর্যমুখী চরিত্রটি কোন উপন্যাসের? সঠিক উত্তর হচ্ছে বিষবৃক্ষ। রহমত চরিত্র কোন গল্পের? সঠিক উত্তর হচ্ছে কাবুলিওয়ালা। আলালে ঘরের দুলাল উপন্যাসের চরিত্র কোনটি? সঠিক উত্তর হচ্ছে 3টি। খ অপশনে আছে ঠক চাচা, খ অপশনে আছে বাঞ্ছারাম, গ অপশনে আছে বাবুরাম বাবু। কাদম্বিনী চরিত্রটি কোন গল্পের? সঠিক উত্তর হচ্ছে ক ও গ। ক অপশনে আছে জীবিত ও মৃত, গ অপশনে আছে মেজদিদি। তারাশঙ্কর এর কবি উপন্যাসের চরিত্র কোনটি? সঠিক উত্তর হচ্ছে ক ও গ। ক অপশনে আছে ঠাকুরঝি, গ অপশনে আছে নিতাই। ভিখু চরিত্রটি কার? সঠিক উত্তর হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এই প্রার্থনাটি করেছে? সঠিক উত্তর হচ্ছে ঈশ্বরী পাটনি। সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই, কে বলেছেন? সঠিক উত্তর হচ্ছে চণ্ডীদাস। মধুর চেয়েও আছে মধুর সে আমার এই দেশের মাটি, আমার দেশের পথের ধুলা খাঁটি সোনার চেয়ে খাঁটি। ড্যাশ কবিতার এই অংশ বিশেষের রচয়িতা? সঠিক উত্তর হচ্ছে সতেন্দ্রনাথ দত্ত। মানুষের এই মাঝে স্বর্গ নরক, মানুষেতেই সুরাসুর, এই পংক্তিটি কার রচনা? সঠিক উত্তর হচ্ছে শেখ ফজলুল করিম। জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি যেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব, এই পংক্তিটি কোন পত্রিকার প্রতি সংখ্যায় লেখা থাকত? সঠিক উত্তর হচ্ছে শিক্ষা। পথিক তুমি পথ হারাইয়াছ কথাটি কোন সাহিত্যিকের সাহিত্যকর্মের? সঠিক উত্তর হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সুশিক্ষিত লোকমাত্রই স্বশিক্ষিত, এই উক্তিটি কার? সঠিক উত্তর হচ্ছে প্রমাদ চৌধুরী।
বউ কথা কও, বউ কথা কও, কও কথা অভিমানিনী, সেধে সেধে কেঁদে কেঁদে যাবে কত যামিনী। এই কবিতা অংশটুকুর কবিকে। সঠিক উত্তর হচ্ছে কাজী নজরুল ইসলাম। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় চরণটি কার রচনা? সঠিক উত্তর হচ্ছে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। অলস দেহটি মাটিতে বিছায়ে ঘুমাস সন্ধ্যা হলে, সারা গাঁও ধরি খুঁজিয়া ফিরিব তোরি নাম বলে বলে। চরণ দুটি কার রচনা? সঠিক উত্তর হচ্ছে জসিমউদ্দিন। প্রীতি প্রেমের পুণ্য বাঁধনে যবে মিলি পরস্পরে, স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদেরই কুঁড়ে ঘরে। চরণ দুটির রচয়িতা কে? সঠিক উত্তর হচ্ছে শেখ ফজলুল করিম। এলিয়া খোপা রাত্রি এলেন ফের বাড়ালাম পা, আমার মায়ের গয়না ছাড়া ঘরে ফিরব না। অংশটুকু রচয়িতা। সঠিক উত্তর হচ্ছে আল মাহমুদ। বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে, উক্তিটি কার? সঠিক উত্তর হচ্ছে সঞ্জীব চট্টোপাধ্যায়ের। সঞ্জীব চট্টোপাধ্যায়ের। নিচের উদ্ধৃতাংশ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কোন কবিতা থেকে নেওয়া হয়েছে? কান্ডারি এ তরীর পাকা মাঝি মাল্লা, দাড়ি মুখে সারি গান, লা সারি কাল্লা, লা সরি কাল্লা। সঠিক উত্তর হচ্ছে খিয়াপাড়ের তরণী। ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে, উল্টোটা করতে গেলে মুখে শুধু কালিই পড়ে। উক্তিটি করেছেন প্রমথ চৌধুরী। সঠিক উত্তর হচ্ছে প্রমথ চৌধুরী। অর্ধমের মধুমায়া নিষ্ফল তুলি, আনন্দে নাচিছে পুত্র স্নেহ মোহে ভুলি। কেড়ে লও ফেলে দাও কাদাও তাহারে, কবিতাংশটির মূল কবিতা ও রচয়িতা? সঠিক উত্তর হচ্ছে গান্ধারীর আবেদন, রবীন্দ্রনাথ ঠাকুর। জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরনো শকুন, স্বাধীনতা বিরোধী শক্তির পুনরুত্থানে রচিত বাতাসে লাশের গন্ধ। কবির বহুল উচ্চারিত এ পংক্তির বিক্ষুব্ধ কবির নাম? সঠিক উত্তর হচ্ছে রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ। কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা, খোকা তুই কবে আসবি? অপেক্ষমান মায়ের আকুতিপূর্ণ এই পংক্তি রচিত হয়েছিল। সঠিক উত্তর হচ্ছে 1952 এর ভাষা আন্দোলন নিয়ে আবু জাফর ওবায়দুল্লাহ দ্বারা। রে পথিক রে পাষাণ হৃদয়, কি লোভে এত ত্রস্তে দৌড়েতেছ, কি আশায় খণ্ডিত শির বর্ষার অগ্রভাগে বিদ্ধ করে লইয়া যাইতেছে এ শিরে, হায় এ খণ্ডিত শিরে তোমার প্রয়োজন কি? উদ্ধৃতাংশটুকু কোন গ্রন্থের? সঠিক উত্তর হচ্ছে বিষাদ সিন্ধু। নিচের উদ্ধৃতাংশ কবি শামসুর রহমানের কোন কবিতা থেকে নেওয়া হয়েছে? পৃথিবীর এক প্রান্তে হতে অন্য প্রান্ত জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে, নতুন নিশানা উড়িয়ে দামামা বাজিয়ে দিঙ্গি দিক, এই বাংলায় তোমাকে আসতেই হবে। সঠিক উত্তর হচ্ছে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা। ধরণীর কোনো এক দিনতম গৃহে যদি জন্মে প্রেয়সী আমার, সে বালিকা বক্ষে তার রাখিবে সঞ্চয় করি সুধার ভাণ্ডার আমারই লাগিয়া। ড্যাশ লেখাটি কার? সঠিক উত্তর হচ্ছে মোহিতলাল মজুমদার। মানুষ যা চায় ভুল করে চায়, যা পায় তা চায় না। ড্যাশ কার কথা? সঠিক উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। একবার মনে হইল ফিরিয়া যাই জগতের করবিচ্যুত সেই অনাথিনীকে সঙ্গে করিয়া লইয়া আসি। নদীবক্ষে ভাসমান পথিকের হৃদয়ে এই তথ্যের উদয় হইল ফিরিয়া, ফল কি এই পৃথিবীতে কে কার? ড্যাশ কার লেখা? সঠিক উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। বহুদিন ধরে সাবান ছিল না বলে আব্দুল রহমানের পাগড়ি ময়লা, কিন্তু আমার মনে হলো চতুর্দিকে বরফের চেয়ে শুভ্রতর আব্দুর রহমানের হৃদয়।
ড্যাশ কোন গ্রন্থের উদাহরণ? সঠিক উত্তর হচ্ছে দেশে বিদেশে। গোলাম মোস্তফাকে কাব্য সুধাকর উপাধি দেন কে? সঠিক উত্তর হচ্ছে যশোর সাহিত্য সংঘ। চিত্তরঞ্জন দাশকে দেশবন্ধু উপাধিতে ভূষিত করেন কে? সঠিক উত্তর হচ্ছে বাংলার জনসাধারণ। জগদীশ চন্দ্র বসু কত সালে ভারত সরকার কর্তৃক নাইট উপাধি পান? সঠিক উত্তর হচ্ছে 1915 সালে। বসন্ত রঞ্জন রায়ের উপাধি কী ছিল? সঠিক উত্তর হচ্ছে বিদ্যাল্লভ। রামমোহন রায় কত সালে রাজা উপাধি পান? সঠিক উত্তর হচ্ছে 1830 সালে। কোন লেখক ব্যক্তিগত রচনাগুলো রৈবতক ছদ্মনামে লিখতেন? সঠিক উত্তর হচ্ছে অজিত দত্ত। দৌলত উজির বাহরাম খানের প্রকৃত নাম কি? সঠিক উত্তর হচ্ছে বাহরাম খান। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অতি অল্প হইল আবার অতি অল্প হইল ইত্যাদি গল্পগুলো কোন নামে প্রকাশ করেন? সঠিক উত্তর হচ্ছে কস্যচিৎ উপযুক্ত ভাইপোষ্য। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার কোন গ্রন্থটি ছদ্মনামে লিখেন? সঠিক উত্তর হচ্ছে ব্রজবিলাস। প্যারীচাঁদ মিত্র সাহিত্যে তার ছদ্মনাম ব্যবহার করতেন কেন? সঠিক উত্তর হচ্ছে সমাজ রীতিনীতিকে ব্যঙ্গ করার কারণে। কালীপ্রসন্ন সিংহের হুতম প্যাঁচার নকশা কোন ছদ্মনামে প্রকাশিত হয়েছিল? সঠিক উত্তর হচ্ছে হুতম প্যাঁচা। বাংলার স্কট বলা হয় কাকে? সঠিক উত্তর হচ্ছে বঙ্কিমচন্দ্রকে। কার মৃত্যুশয্যায় রবীন্দ্রনাথ তার স্যার উপাধি ত্যাগ করা প্রতিবাদ লিপিটি পাঠ করেন? সঠিক উত্তর হচ্ছে রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর। দীনেশচন্দ্র সেনকে রায়বাহাদুর উপাধিতে ভূষিত করেন কে? সঠিক উত্তর হচ্ছে ভারত সরকার। দেবেন্দ্রনাথ ঠাকুরকে মহর্ষি উপাধি দেন কে? সঠিক উত্তর হচ্ছে ব্রাহ্ম সমাজ। শান্তিপুরের কবি বলা হয় কাকে? সঠিক উত্তর হচ্ছে মোজাম্মেল হককে। পাকিস্তান সরকারের দমননীতির প্রতিবাদ করায় সিতারা এ খেদমত ও সিতারা এ ইমতিয়াজ উপাধি পান কে? সঠিক উত্তর হচ্ছে আবুল কালাম শামসুদ্দিন। ব্রিটিশ সরকার কর্তৃক রবীন্দ্রনাথ কবে নাইটহুড উপাধি পান? সঠিক উত্তর হচ্ছে 1915 সালের 3 জুন। আব্দুল করিম সাহিত্য বিশারদকে সাহিত্য বিশারদ উপাধি প্রদান করেন কে? সঠিক উত্তর হচ্ছে চট্টল ধর্মমণ্ডল। কোন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রবীন্দ্রনাথ ঠাকুরকে শান্তিনিকেতনে গিয়ে ডি.লিট উপাধি প্রদান করেন? সঠিক উত্তর হচ্ছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। সিকান্দার আবু জাফর সম্পাদিত পত্রিকাটির নাম কি? সঠিক উত্তর হচ্ছে সময়কাল। সওগাত পত্রিকার সম্পাদক কে ছিলেন? সঠিক উত্তর হচ্ছে মোহাম্মদ নাসির উদ্দিন। তত্ত্ববোধিনী পত্রিকা প্রথম প্রকাশিত হয়? সঠিক উত্তর হচ্ছে 1843 সালে। তত্ত্ববোধিনী পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? সঠিক উত্তর হচ্ছে অক্ষয় কুমার দত্ত। বঙ্গদর্শন পত্রিকা কোন সালে প্রথম প্রকাশিত হয়? সঠিক উত্তর হচ্ছে 1872 সালে। বাংলা একাডেমি থেকে প্রকাশিত মাসিক সাহিত্য পত্রিকার নাম? সঠিক উত্তর হচ্ছে উত্তরাধিকার। কার সম্পাদনায় সংবাদ প্রভাকর প্রথম প্রকাশিত হয়? সঠিক উত্তর হচ্ছে ঈশ্বরচন্দ্র গুপ্ত। মুসলিম ভারত সাহিত্য পত্রিকার সম্পাদক ছিলেন? সঠিক উত্তর হচ্ছে মোজাম্মেল হক। রবীন্দ্রনাথের প্রথম কাব্য বনফুল প্রকাশিত হয় কোন পত্রিকায়? সঠিক উত্তর হচ্ছে জ্ঞানাঙ্কুর। মীর মশাররফ হোসেনের হিতকারী পত্রিকার প্রকাশকাল? সঠিক উত্তর হচ্ছে 1890। নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা কোনটি? সঠিক উত্তর হচ্ছে ধূমকেতু। সবুজপত্র পত্রিকা কোন সালে প্রকাশিত হয়? সঠিক উত্তর হচ্ছে 1914 সালে। বাংলা গেজেট সাময়িক পত্রিকাটি কোন ভাষায় রচিত? সঠিক উত্তর হচ্ছে ইংরেজি।
বাংলা দৈনিক পত্রিকার সম্পাদক কে ছিলেন? সঠিক উত্তর হচ্ছে ঈশ্বর গুপ্ত। প্রথম বাংলা সাময়িক পত্র কোনটি? সঠিক উত্তর হচ্ছে দিগদর্শন। বঙ্গদূত বঙ্গদূত পত্রিকাটি কত সালে প্রকাশিত হয়? সঠিক উত্তর হচ্ছে 1829। সম্বাদ কৌমুদী সাময়িক পত্রিকাটি কোন পত্রিকার জবাব স্বরূপ প্রকাশিত হয়? সঠিক উত্তর হচ্ছে সমাচার দর্পণ। সম্বাদ কৌমুদী পত্রিকাটি ছিল, সঠিক উত্তর হচ্ছে সাপ্তাহিক। সম্বাদ সম্বাদ কৌমুদীর সাথে সম্পর্ক ছিন্ন করে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় কোন পত্রিকা প্রকাশ করেন? সঠিক উত্তর হচ্ছে সমাচার চন্দ্রিকা 1822। 1831 সালে প্রকাশিত জ্ঞানোন্বেষণ পত্রিকার প্রকাশক কে? সঠিক উত্তর হচ্ছে দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়। নিচের কোন পত্রিকাটি জীবজন্তু বিষয়ক? সঠিক উত্তর হচ্ছে সঠিক উত্তর হচ্ছে পস্যাবলী। সংবাদপত্রের স্বাধীনতা সংকোচন করে কঠোর সেন্সর ব্যবস্থা প্রবর্তিত হয় কত সালে? সঠিক উত্তর হচ্ছে 1799 সালে। বাঙালি পরিচালিত প্রথম পত্রিকা কোনটি? সঠিক উত্তর হচ্ছে বাংলা গেজেট। ঈশ্বর গুপ্তের সাপ্তাহিক সংবাদ প্রভাকর কত সালে প্রকাশিত হয়? সঠিক উত্তর হচ্ছে 1831 সালে। ভারতী পত্রিকার সম্পাদকের নাম কি? সঠিক উত্তর হচ্ছে দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। বাংলা প্রথম সচিত্র মাসিক পত্রিকা কোনটি? সঠিক উত্তর হচ্ছে বিবিধার্থ সংগ্রহ। প্যারীচাঁদ মিত্র ও রাধানাথ সিকদারের সম্পাদনায় 1854 সালে কোন পত্রিকাটি প্রকাশিত হয়? সঠিক উত্তর হচ্ছে মাসিক পত্রিকা। আলালের ঘরের দুলাল গ্রন্থটি কোন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়? সঠিক উত্তর হচ্ছে মাসিক পত্রিকা। কোন পত্রিকায় বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ প্রকাশিত হয়? সঠিক উত্তর হচ্ছে বিজ্ঞান সেবধী। বিশ্বের আলোচিত কোন ঘটনার সময় সবুজপত্র প্রকাশিত হয়? সঠিক উত্তর হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ শুরুর বছর। মুসলমান সম্পাদিত প্রথম সাময়িক পত্র কোনটি? সঠিক উত্তর হচ্ছে সমাচার সভা রাজেন্দ্র। কোন পত্রিকাটির সম্পাদক তার স্ত্রীর নামে নামকরণ করেন? সঠিক উত্তর হচ্ছে আজিজন নিহার। সঠিক উত্তর আজিজন নিহার। ডক্টর আনিসুজ্জামানের মতে মুসলমান সম্পাদিত সাময়িক পত্রিকার সংখ্যা কত? সঠিক উত্তর হচ্ছে 140টি। কোন পত্রিকাটি পূর্ববঙ্গ বাংলাদেশ থেকে প্রকাশিত হতো? সঠিক উত্তর হচ্ছে কোহিনূর। প্রমথ চৌধুরীর আবির্বল রীতির প্রচার মাধ্যম হিসেবে কোন পত্রিকা ভূমিকা রাখে? সঠিক উত্তর হচ্ছে সবুজপত্র। সবুজপত্রে লিখতেন, সঠিক উত্তর হচ্ছে উপরের তিনজনেই। ক অপশনে আছে অতুল চন্দ্র গুপ্ত, খ অপশনে আছে ধৈর্যটি প্রসাদ মুখোপাধ্যায়, গ অপশনে আছে সুনীতি কুমার চট্টোপাধ্যায়। কল্লোল পত্রিকাটি কত বছর চলমান ছিল? সঠিক উত্তর হচ্ছে 7 বছর। কল্লোল পত্রিকার সাথে সংশ্লিষ্ট ছিলেন? সঠিক উত্তর হচ্ছে এরা প্রত্যেকেই। কোন পত্রিকাটি রবীন্দ্র প্রভাব থেকে বাইরে আসার চেষ্টা করেছিল? সঠিক উত্তর হচ্ছে 3টি। ক অপশনে আছে কল্লোল, খ অপশনে আছে কল্লোল পত্রিকার সাথে সংশ্লিষ্ট ছিলেন এরা প্রত্যেকেই। ক অপশনে আছে অচিন্ত্য কুমার সেনগুপ্ত, খ অপশনে আছে মানিক বন্দ্যোপাধ্যায়, গ অপশনে আছে কাজী নজরুল ইসলাম। কোন পত্রিকাটি রবীন্দ্র প্রভাব থেকে বাইরে আসার চেষ্টা করেছিল? সঠিক উত্তর হচ্ছে 3টি। ক অপশনে আছে কল্লোল, খ অপশনে আছে কালি কলম, গ অপশনে আছে প্রগতি। ঢাকা থেকে প্রকাশিত পত্রিকা কোনটি? সঠিক উত্তর হচ্ছে শিখা।
মনের ভাব প্রকাশের প্রধান বাহন কোনটি? সঠিক উত্তর হচ্ছে ভাষা। ভাষার জগতে বাংলার স্থান কততম? সঠিক উত্তর হচ্ছে ষষ্ঠ। বর্তমান বিশ্বের সবচেয়ে বেশি লোক কোন ভাষায় কথা বলে? সঠিক উত্তর হচ্ছে মান্দারিন। কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম? সঠিক উত্তর হচ্ছে বঙ্গ কামরূপী। বাংলা ভাষার উৎস কোনটি? সঠিক উত্তর হচ্ছে ইন্দো ইউরোপীয়। পৃথিবীর অধিকাংশ ভাষায় সাধারণত কয়টি রূপ পরিলক্ষিত হয়? সঠিক উত্তর হচ্ছে দুটি। সাধু ও চলিত ভাষার পার্থক্য কোন কোন পদে বেশি পরিলক্ষিত হয়? সঠিক উত্তর হচ্ছে ক্রিয়া ও সর্বনাম। বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচনা করেন কে? সঠিক উত্তর হচ্ছে মনোয়েল দ্য আসুসপাশাও। বাংলা ভাষার ব্যাকরণ প্রথম কখন প্রকাশিত হয়? সঠিক উত্তর হচ্ছে 1743 সালে। ইংরেজদের মধ্যে প্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন কে? সঠিক উত্তর হচ্ছে নাথানিয়েল ব্রাসি হ্যালহেড। গৌড়ীয় ব্যাকরণ গ্রন্থটি রচনা করেছেন কে? সঠিক উত্তর হচ্ছে রামমোহন রায়। প্রথম বাংলা ব্যাকরণের নাম? সঠিক উত্তর হচ্ছে ভোকাবুলারিও এম ইদিওমা ই পর্তুগিজ। উইলিয়াম ক্যারি রচিত ব্যাকরণের নাম কি? সঠিক উত্তর হচ্ছে এ গ্রামার অফ দ্য বাঙালি ল্যাঙ্গুয়েজ। ব্যাকরণ মঞ্জরি গ্রন্থটি কে রচনা করেন? সঠিক উত্তর হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনামুল হক। নাথানিয়েল ব্রাসি হ্যালহেড রচিত এ গ্রামার অফ বাঙালি ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়? সঠিক উত্তর হচ্ছে 1778 সালে। কোনগুলো শীষ ধ্বনি? সঠিক উত্তর হচ্ছে তালব্য স, দন্ত স ও মূর্ধন্য স বর্ণ হচ্ছে। সঠিক উত্তর হচ্ছে ধ্বনি নির্দেশক প্রতীক। দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব দ্য বাঙালি ল্যাঙ্গুয়েজ গ্রন্থের রচয়িতা কে? কোন সালে এটি প্রকাশিত হয়? সঠিক উত্তর হচ্ছে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় 1926 সালে। সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী? সঠিক উত্তর হচ্ছে নাটকের সংলাপে। একদা মরণ সমুদ্রের বেলাভূমিতে দাঁড়াইয়া কোনো এক আরবীয় সাধক বলিয়াছিলেন ড্যাশ এ বাক্যাংশটি কোন রীতিতে লিখিত? সঠিক উত্তর হচ্ছে সাধু রীতি। বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টি? সঠিক উত্তর হচ্ছে 60টি। তিনি হাঁটিতে হাঁটিতে ভাবিতেছিলেন শুধুমাত্র মনীষী বাক্যই তো জীবনীত যুব সমাজের কল্যাণ বহিয়া আনিতে যথেষ্ট নহে। চলিত রীতিতে লেখা বাক্যটিতে ভুলের সংখ্যা? সঠিক উত্তর হচ্ছে 7টি। বাংলা ভাষায় স্পর্শ বর্ণের সংখ্যা কয়টি? সঠিক উত্তর হচ্ছে 25টি। কোনো ভাষায় সাহিত্যের গাম্ভীর্য ও আভিজাত্য প্রকাশ পায়? সঠিক উত্তর হচ্ছে সাধু ভাষা। ধ্বনি দিয়ে আট বাঁধা শব্দই ভাষার ইট। এই ইটকে বাংলা ভাষায় কি বলে? বাংলা ভাষায় কি বলে? সঠিক উত্তর হচ্ছে বর্ণ। বাংলা ভাষার শব্দ সম্ভারকে উৎসগতভাবে কয় ভাগে ভাগ করা হয়েছে? সঠিক উত্তর হচ্ছে 5 ভাগে। যে সকল শব্দের মূল সংস্কৃত ভাষায় পাওয়া যায় তাকে কোন শব্দ বলা হয়? সঠিক উত্তর হচ্ছে তদ্ভব শব্দ। যে সব শব্দ সংস্কৃত ভাষা থেকে সোজাসুজি বাংলায় এসেছে এবং যাদের রূপ পরিবর্তিত হয়েছে সেসব শব্দকে কি বলা হয়? সঠিক উত্তর হচ্ছে তৎসম শব্দ। খ্রিস্টাব্দ কোন ধরনের শব্দ? খ্রিস্টাব্দ কোন ধরনের শব্দ? সঠিক উত্তর হচ্ছে মিশ্র শব্দ। বেটাইম শব্দটি গঠিত হয়েছে? সঠিক উত্তর হচ্ছে ফার্সি ও ইংরেজি শব্দে। বাবা কোন ধরনের শব্দ? সঠিক উত্তর হচ্ছে তুর্কি। যেসব সংস্কৃত শব্দ প্রাকৃত অপভ্রংশের মধ্য দিয়ে পরিবর্তিত হয়ে বাংলায় গৃহীত হয়েছে সেসব শব্দকে বলা হয়? সঠিক উত্তর হচ্ছে তদ্ভব শব্দ। পেয়ারা কোন ভাষা থেকে আগত শব্দ? সঠিক উত্তর হচ্ছে পর্তুগিজ। খেকশিয়াল কোন ধরনের শব্দ? সঠিক উত্তর হচ্ছে দেশি শব্দ। হেড মহলবী শব্দটি গঠিত হয়েছে? সঠিক উত্তর হচ্ছে ইংরেজি ও ফার্সি। সিংহলি ভাষা থেকে নিম্নোক্ত একটি শব্দ বাংলা ভাষায় আত্মীকরণ করা হয়েছে? সঠিক উত্তর হচ্ছে সিডর। পর্তুগিজ ভাষা থেকে নিম্নোক্ত একটি শব্দ বাংলা ভাষায় আত্মীকরণ করা হয়েছে? সঠিক উত্তর হচ্ছে বালতি।
শব্দার্থ অনুসারে বাংলা ভাষার শব্দ সমষ্টিকে ভাগ করা যায়। সঠিক উত্তর হচ্ছে 3 ভাগে। মৌলিক শব্দ কোনটি? সঠিক উত্তর হচ্ছে গোলাপ। হাসনা হেনা কোন ভাষার শব্দ? সঠিক উত্তর হচ্ছে জাপানি। বাংলা ভাষা কোন শব্দ দুটি গ্রহণ করেছে চীনা ভাষা থেকে? সঠিক উত্তর হচ্ছে চা চিনি। কোনটি যোগ রুট শব্দ? সঠিক উত্তর হচ্ছে রাজপুত। কোনটি তদ্ভব শব্দ? সঠিক উত্তর হচ্ছে চাঁদ। কোনগুলো তদ্ভব শব্দ? সঠিক উত্তর হচ্ছে চাঁদ, মাথা, সাপ। পাখি কোন ধরনের শব্দ? সঠিক উত্তর হচ্ছে তদ্ভব। গুরুচণ্ডালী গুরুচণ্ডালী দোষমুক্ত কোনটি? সঠিক উত্তর হচ্ছে শবদাহ। কমলা কোন ধরনের শব্দ? সঠিক উত্তর হচ্ছে সাধিত শব্দ। জানালা শব্দটি সঠিক উত্তর হচ্ছে পর্তুগিজ। পারিভাষিক শব্দ কোনটি? সঠিক উত্তর হচ্ছে সচিবালয়। তৎসম শব্দ বলতে কি বোঝায়? সঠিক উত্তর হচ্ছে সংস্কৃত শব্দ। বাংলা ভাষায় ব্যবহৃত লিচু কোন বিদেশি ভাষা থেকে নেওয়া হয়েছে? সঠিক উত্তর হচ্ছে চৈনিক। ব্যাকরণ শব্দটি সঠিক উত্তর হচ্ছে সংস্কৃত। পানি শব্দটি বাংলা ভাষায় কোন ভাষা থেকে এসেছে? সঠিক উত্তর হচ্ছে হিন্দি। রিকশা কোন ভাষার শব্দ? সঠিক উত্তর হচ্ছে জাপানি। তারিখ শব্দটি কোন ভাষা থেকে এসেছে? সঠিক উত্তর হচ্ছে আরবি। হরতাল শব্দটি কোন ভাষার? সঠিক উত্তর হচ্ছে গুজরাটি। পরস্পর কাছাকাছি ধ্বনি বা বর্ণের মিলনকে বলে? সঠিক উত্তর হচ্ছে সন্ধি। সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? সঠিক উত্তর হচ্ছে ধ্বনিতত্ত্ব। সন্ধির প্রধান সুবিধা কি? সঠিক উত্তর হচ্ছে উচ্চারণের সুবিধা। কোন বাংলা পদের সাথে সন্ধি হয় না? সঠিক উত্তর হচ্ছে অব্যয়। স্বরঋতু শব্দের সন্ধি বিচ্ছেদ? সঠিক উত্তর হচ্ছে স্বর যোগ ঋতু। এখানে ঘ নম্বর অপশনটি সঠিক উত্তর। রত্নাকর শব্দটির সন্ধিবিচ্ছেদ? সঠিক উত্তর হচ্ছে রত্নযোগ আকর। রত্নযোগ আকর। জৈনিক শব্দের সন্ধিবিচ্ছেদ? সঠিক উত্তর হচ্ছে জনযোগ এক। জনযোগ এক। পাগলামি শব্দের সন্ধিবিচ্ছেদ করলে পাওয়া যায়? সঠিক উত্তর হচ্ছে পাগল যোগ আমি। পাগল যোগ আমি। বহুৎসব শব্দটির সন্ধিবিচ্ছেদ করলে পাই? সঠিক উত্তর হচ্ছে বহ্নি যোগ উৎসব। বহ্নি যোগ উৎসব। নিচের কোনটি স্বরসন্ধির উদাহরণ? সঠিক উত্তর হচ্ছে শিক্ষালয়। স্বাগত এর সন্ধিবিচ্ছেদ কি? সুযোগ আগত। সংবাদ এর সন্ধিবিচ্ছেদ কি? সংযোগবাদ। সংযোগবাদ। রবীন্দ্র এর সন্ধিবিচ্ছেদ কি? রবি যোগ ইন্দ্র। রবি যোগ ইন্দ্র। এখানে গ নম্বর অপশনটি সঠিক উত্তর। পর্যালোচনার সঠিক সন্ধিবিচ্ছেদ? সঠিক উত্তর হচ্ছে পরিযোগ আলোচনা। কোনটি নিয়ম অনুসারে সন্ধি হয় না? সঠিক উত্তর হচ্ছে কুলটা। মুখস্থবি সন্ধি কোন নিয়মে পড়ে? সঠিক উত্তর হচ্ছে স্বরসন্ধি যোগ ব্যঞ্জন ধ্বনি। সঠিক উত্তর হচ্ছে স্বরধ্বনি যোগ ব্যঞ্জন ধ্বনি। জগজীবন শব্দটি সন্ধির কোন নিয়মানুসারে হয়েছে? সঠিক উত্তর হচ্ছে ত যোগ জ। অঘোষ অল্পপ্রাণ ও ঘোষ অল্পপ্রাণ তালব্য ধ্বনির পরে নাসিক্য ধ্বনি তালব্য ধ্বনি হয়। এর উদাহরণ কোনটি? সঠিক উত্তর হচ্ছে রাজ যোগ নি সমান রাগী। বর্গীয় ওষ্ঠনাসিকা ধ্বনির পর অন্তস্থ ধ্বনি কিংবা উমধ্বনি থাকলে ওষ্ঠনাসিক্য ধ্বনির স্থলে অনুসার হয়, যেমন স্বয়ংবরা। উকারের পরে বিসর্গ এবং তারপর ক থাকলে কোন ব্যঞ্জনধ্বনি আসে? সঠিক উত্তর হচ্ছে খ মূর্ধন্য ষ। ত এর পরে ল থাকলে ত স্থানে কোনটি হবে? সঠিক উত্তর হচ্ছে ল। ত বাই দ কারের পর জ বাই জ অথবা ঝ থাকলে ত বাই দ স্থানে কোনটি হয়? সঠিক উত্তর হচ্ছে জয় জ বাই জয় ঝ। জয় জ বাই জয় ঝ। কোনটি ব্যঞ্জন সন্ধির উদাহরণ? সঠিক উত্তর হচ্ছে ভাবুক। পৌর এর সন্ধিবিচ্ছেদ? প্রযোগ উর। এখানে গ নম্বর অপশনটি সঠিক উত্তর। নবরা এর সন্ধিবিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর হচ্ছে নবযোগ উড়া। এখানে ক নম্বর সঠিক উত্তর। কারাগার এর সন্ধিবিচ্ছেদ কোনটি? কারা যোগ আগার। কারা যোগ আগার।
দুর্দশা এর সন্ধি বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর হচ্ছে দুঃস যোগ দশা। এখানে গ নম্বর অপশনটি সঠিক উত্তর। কোনটি সঠিক সন্ধি বিচ্ছেদ? সঠিক উত্তর হচ্ছে মিথ্যা যোগ উক। বিশেষ নিয়মে সাধিত সন্ধির উদাহরণ কোনটি? সঠিক উত্তর হচ্ছে পরিষ্কার। স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনের নাম? সঠিক উত্তর হচ্ছে স্বরসন্ধি। দুলোক শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর হচ্ছে দীপযোগ লোক। সন্ধিতে কোনটির মিলন ঘটে? সঠিক উত্তর হচ্ছে বর্ণের। ব্যর্থ শব্দটির সন্ধি বিচ্ছেদ হলো? সঠিক উত্তর হচ্ছে বিযোগ অর্থ। সন্ধির বিধান নেই এমন শব্দের উদাহরণ কোনটি? সঠিক উত্তর হচ্ছে অহরহ। কোনটি স্বরসন্ধি উদাহরণ? সঠিক উত্তর হচ্ছে কারাগার। কোনটি নিপাতনের সিদ্ধ সন্ধি? সঠিক উত্তর হচ্ছে বৃহস্পতি। কুড়িক এর সন্ধি বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর হচ্ছে কুড়ি যোগ এক। রূপালী এর সন্ধি বিচ্ছেদ? সঠিক উত্তর হচ্ছে রূপ যোগ আলী। রূপ যোগ আলী রূপালী। অত্যন্ত এর সন্ধি বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর হচ্ছে অতিযোগ অন্ত অত্যন্ত। যথেচ্ছা এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে যথাযোগ ইচ্ছা। যথাযোগ ইচ্ছা। এখানে খ নম্বর অপশনটি সঠিক উত্তর। প্রতিচ্ছবি এর সন্ধি বিচ্ছেদ? প্রতিযোগ ছবি। প্রতিযোগ ছবি। অনেশন এর সন্ধি বিচ্ছেদ? সঠিক উত্তর হচ্ছে অনুযোগ এসন। নিযন্ত এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর হচ্ছে নিযোগ অন্ত। এখানে ক নম্বর অপশনটি সঠিক উত্তর। বচন অর্থ কি? সঠিক উত্তর হচ্ছে সংখ্যার ধারণা। সংখ্যার ধারণা। বচন ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? সঠিক উত্তর হচ্ছে রূপতত্ত্ব। বচন কয় প্রকার? সঠিক উত্তর হচ্ছে দু প্রকার। বচন ব্যাকরণে কিরূপ শব্দ? সঠিক উত্তর হচ্ছে প্রাতিপদিক শব্দ। ইতর প্রাণী ও অপ্রাণীবাচক শব্দের শেষে কোন বহুবচন বোধক শব্দ যোগ হয়? সঠিক উত্তর হচ্ছে গুলা গুলো। কেবল উন্নত প্রাণীবাচক শব্দের বহুবচনে কি ব্যবহৃত হয়? সঠিক উত্তর হচ্ছে গণ বৃন্দ মণ্ডলী বর্গ। অপ্রাণীবাচক শব্দে ব্যবহৃত হয়? সঠিক উত্তর হচ্ছে কুল সকল সব সমূহ। নিচের কোনটি এক বচনের উদাহরণ? সঠিক উত্তর হচ্ছে শিক্ষক ছাত্র পড়াচ্ছেন। বন্ধু শব্দের বহুবচন কোনটি? সঠিক উত্তর হচ্ছে সবগুলোই। ক অপশনে আছে বন্ধুগণ, খ অপশনে আছে বন্ধুরা, গ অপশনে আছে বন্ধুবর্গ। দুটি পুরুষবাচক শব্দ রয়েছে কোনটির? সঠিক উত্তর হচ্ছে ননদ। কোনটি অপ্রাণীবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয়? সঠিক উত্তর হচ্ছে গ্রাম। নিচের কোনটি বিশেষ নিয়মে সাধিত বহুবচনের উদাহরণ? সঠিক উত্তর হচ্ছে এটাই করিমনের বাড়ি। কোনটি ক্রমবাচক সংখ্যা? সঠিক উত্তর হচ্ছে সপ্তম। কোন দুটি পদের বচন ভেদে পার্থক্য হয়? সঠিক উত্তর হচ্ছে বিশেষ্য ও সর্বনাম। ইতর প্রাণী ও অপ্রাণীবাচক শব্দের বহুবচনে যুক্ত হয়? সঠিক উত্তর হচ্ছে কুল। কোনটি ভুল? সঠিক উত্তর হচ্ছে সকল মানুষেরাই মরণশীল। কোনটি প্রত্যয় যোগে বহুবচন হয়? সঠিক উত্তর হচ্ছে কাগজ, টা, টি, খানা, খানি। কোন বচনে ব্যবহৃত হয়? সঠিক উত্তর হচ্ছে একবচন। কোন দ্বিরুক্ত শব্দ দুটি বহুবচন সংকেত করে? সঠিক উত্তর হচ্ছে পাকা পাকা আম। অপ্রাণী বা ইতর প্রাণীবাচক শব্দের বহুবচনে কোন বিভক্তি যুক্ত হয়? সঠিক উত্তর হচ্ছে গুলি। কোনটিতে বহুবচনের ব্যবহার অশুদ্ধ? সঠিক উত্তর হচ্ছে ছাত্রপুঞ্জ। পুরুষ বা স্ত্রী নির্দেশক সূত্রকে ব্যাকরণে কি বলা হয়? সঠিক উত্তর হচ্ছে লিঙ্গ। লিঙ্গ ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? সঠিক উত্তর হচ্ছে শব্দতত্ত্ব। সাধারণত কোন কোন পদে লিঙ্গ হয়? সঠিক উত্তর হচ্ছে বিশেষ্য ও সর্বনাম। কোনটি ভিন্নার্থক স্ত্রীবাচক শব্দ? সঠিক উত্তর হচ্ছে নাটিকা। লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি? সঠিক উত্তর হচ্ছে কবিরাজ। নিচের কোন শব্দটি ক্লিবলিঙ্গ? সঠিক উত্তর হচ্ছে ফুল। সেবক শব্দের শুদ্ধ স্ত্রীলিঙ্গ কোনটি? সঠিক উত্তর হচ্ছে সেবিকা। অরণ্য এর লিঙ্গান্তর কি? অরণ্যানী। সঠিক উত্তর হচ্ছে অরণ্যানী।
যে শব্দ দ্বারা স্ত্রী ও পুরুষ কিছুতেই বোঝায় না তাকে কোন লিঙ্গ বলে? সঠিক উত্তর হচ্ছে ক্লীবলিঙ্গ। কোনটি দীর্ঘই প্রত্যয় যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ? সঠিক উত্তর হচ্ছে ব্যঙ্গমী। কোনটি পত্নী অর্থে স্ত্রীবাচক শব্দ? সঠিক উত্তর হচ্ছে দাদী। কোনটি স্ত্রীলিঙ্গ ভিন্ন শব্দ? সঠিক উত্তর হচ্ছে বিদ্বান। কোনটি নিত্য পুংলিঙ্গ? সঠিক উত্তর হচ্ছে ঢাকি। কোনটির দুটি পুরুষবাচক শব্দ আছে? সঠিক উত্তর হচ্ছে ননদ। নাটিকা কোন অর্থে স্ত্রীবাচক শব্দ? সঠিক উত্তর হচ্ছে ক্ষুদ্রার্থে। বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে বলে? সঠিক উত্তর হচ্ছে পদ। মরি মরি কি সুন্দর প্রভাতের রূপ বাক্যে মরি মরি কোন শ্রেণীর অব্যয়? সঠিক উত্তর হচ্ছে অন্যয়ী। বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান, এখানে টাপুর টুপুর কোন ধরনের শব্দ? সঠিক উত্তর হচ্ছে দ্বিরুক্ত শব্দ। ক্রিয়াপদ। সঠিক উত্তর হচ্ছে কখনো কখনো বাক্যে উজ্জ্ব থাকতে পারে। পদ মোট কত প্রকার? সঠিক উত্তর হচ্ছে 5 প্রকার। মুষলধারে বৃষ্টি পড়ছে, এখানে বৃষ্টি শব্দটি কোন কর্তা? সঠিক উত্তর হচ্ছে মুখ্য কর্তা। শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন, শিক্ষক শব্দটি কোন কর্তা? সঠিক উত্তর হচ্ছে প্রযোজক কর্তা। রাখাল গরুকে ঘাস খাওয়ায়, গরু শব্দটি কোন কর্তা? সঠিক উত্তর হচ্ছে প্রযোজ্য কর্তা। শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন, শিক্ষক শব্দটি কোন কর্তা? সঠিক উত্তর হচ্ছে প্রযোজক কর্তা। রাখাল গরুকে ঘাস খাওয়ায়, গরু শব্দটি কোন কর্তা? সঠিক উত্তর হচ্ছে প্রযোজ্য কর্তা। আমার যাওয়া হবে না, আমার কোন কর্তা? সঠিক উত্তর হচ্ছে ভাববাচ্যের কর্তা। খুব এক ঘুম ঘুমিয়েছি, এটি কোন কর্ম? সঠিক উত্তর হচ্ছে সমধাতুজ কর্ম। কারক বলতে কি বোঝায়? সঠিক উত্তর হচ্ছে ক্রিয়ার সাথে সম্বন্ধযুক্ত পদ। করণ শব্দটির অর্থ কি? সঠিক উত্তর হচ্ছে সবগুলো। ক শনে আছে সহায়ক, খ শনে যন্ত্র, গ শন উপকরণ। ক্রিয়া সম্পাদনে যন্ত্র উপকরণ সহায়কে কোন কারক বলে? সঠিক উত্তর হচ্ছে করণ কারক। শহরের লোকেরা গায়ে এসেছে, এ বাক্যে লোকেরা কোন কারক? সঠিক উত্তর হচ্ছে কর্তৃকারক। ব্যাকরণের কোন অংশে কারক সম্বন্ধে আলোচনা করা হয়? সঠিক উত্তর হচ্ছে রূপতত্ত্বে। নিম্নরেখ কোন শব্দে করণ কারকে শূন্য বিভক্তি ব্যবহৃত হয়েছে? সঠিক উত্তর হচ্ছে ঘোড়াকে চাবুক মার। করিমকে রহিম গতকালে মেরেছে, কর্মকারক সূচক শব্দ কোনটি? সঠিক উত্তর হচ্ছে করিমকে। কাননে কুসুম কলি সকলই ফুটিল, এই বাক্যে কাননে কোন কারক ও বিভক্তি? সঠিক উত্তর হচ্ছে অধিকরণের সপ্তমী। আশার ছলনে ভুলি কি ফল লোভিনু হায়, বাক্যে ছলনে কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর হচ্ছে কর্মের সপ্তমী। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বাক্যে বিপদে কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর হচ্ছে অপাদানের সপ্তমী। পৃথিবীতে কে কাহার, এ বাক্যে পৃথিবীতে পদটি কোন কারকে কোন বিভক্তিতে নিষ্পন্ন? সঠিক উত্তর হচ্ছে অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি। মাঠে ধান ফলেছে, বাক্যে মাঠে কোন কারক? সঠিক উত্তর হচ্ছে স্থানাধিকরণ। এ দেহে প্রাণ নেই, বাক্যে রেখাঙ্কিত শব্দটি কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর হচ্ছে অধিকরণে শূন্য বিভক্তি। নিচের কোন বাক্যটিতে কর্মকারকে প্রথমা বিভক্তি আছে? সঠিক উত্তর হচ্ছে বাঁশি বাজে কান্নায় শোক কমে, এ বাক্যে কান্নায় কোন কারক? সঠিক উত্তর হচ্ছে অধিকরণ কারক। তিনি চোখে দেখেন না, চোখে কোন কারক? সঠিক উত্তর হচ্ছে করণ। বেলা যে পরে এলো জলকে চল কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর হচ্ছে নির্মিতার্থে চতুর্থী। সুখের চেয়ে স্বস্তি ভালো, সঠিক উত্তর হচ্ছে অপাদানের সপ্তমী। উদ্দিষ্ট বস্তু যদি সমগ্র আধার ব্যপ্ত করে বিরাজমান থাকে
তবে তাকে কোন ধরনের অধিকরণ বলে? সঠিক উত্তর হচ্ছে অভিব্যাপক অধিকরণ। যে বিশেষ্য বা সর্বনাম ক্রিয়া সম্পন্ন করে তাকে কোন কারক বলে? সঠিক উত্তর হচ্ছে কর্তৃকারক। সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়, এটি কোন ধরনের অধিকরণ কারক? সঠিক উত্তর হচ্ছে ভাবাধিকরণ। নিচের কোনটি ঐকদেশিক অধিকরণের উদাহরণ? সঠিক উত্তর হচ্ছে আকাশে চাঁদ উঠেছে। নিচের কোনটি অভিব্যাপক অধিকরণের উদাহরণ? সঠিক উত্তর হচ্ছে নদীতে মাছ আছে। ধোপাকে কাপড় দাও, ধোপাকে কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর হচ্ছে কর্মকারকে চতুর্থী বিভক্তি। সর্বভূতে ধন দাও, সর্বভূতে কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর হচ্ছে সম্প্রদান কারক সপ্তমী বিভক্তি। মেঘ থেকে বৃষ্টি হয়, মেঘ থেকে কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর হচ্ছে অপাদান কারক পঞ্চমী বিভক্তি। তিলে তৈল আছে, কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর হচ্ছে অধিকরণ কারক সপ্তমী বিভক্তি। সারা রাত বৃষ্টি হয়েছে, সারা রাত কোন কারকে কোন বিভক্তি? অধিকরণ কারক শূন্য বিভক্তি। সমাস শব্দের অর্থ হলো? সঠিক উত্তর হচ্ছে সংক্ষেপণ। কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ? সঠিক উত্তর হচ্ছে ভাই বোন। বিভক্তিহীন নাম শব্দকে কি বলে? সঠিক উত্তর হচ্ছে প্রাতিপদিক। লাঠালাঠি শব্দটির সমাস? সঠিক উত্তর হচ্ছে বহুব্রীহি। হরবোলা কোন সমাস? সঠিক উত্তর হচ্ছে উপপদ তৎপুরুষ। নীল যে অম্বর সমান নীলাম্বর কোন সমাস? সঠিক উত্তর হচ্ছে কর্মধারয়। ফুলকুমারী কোন সমাস? সঠিক উত্তর হচ্ছে রূপক কর্মধারায়। দম্পতি কোন সমাসের উদাহরণ? সঠিক উত্তর হচ্ছে দ্বন্দ্ব। গোঁফ খেজুরে কোন সমাস? সঠিক উত্তর হচ্ছে মধ্যপদলোপী বহুব্রীহি। হাতাহাতি কোন সমাসের উদাহরণ? সঠিক উত্তর হচ্ছে বহুব্রীহি সমাসবদ্ধ শব্দ। আনুত কোন সমাসের উদাহরণ? সঠিক উত্তর হচ্ছে অব্যয়ীভাব। জ্যোৎস্না রাত কোন সমাসের উদাহরণ? সঠিক উত্তর হচ্ছে মধ্যপদলোপী কর্মধারায়। হাট বাজার কোন অর্থে দ্বন্দ্ব? সঠিক উত্তর হচ্ছে সমার্থক। হাট বাজার কোন অর্থে দ্বন্দ্ব? সঠিক উত্তর হচ্ছে সমার্থক। যে সমাসে পদগুলো নিত্য সমাসবদ্ধ থাকে, ব্যাস বাক্যের প্রয়োজন হয় না, তাকে কোন শব্দ বলে? সঠিক উত্তর হচ্ছে নিত্য সমাস। কোন বহুব্রীহি সমাসের উদাহরণ? সঠিক উত্তর হচ্ছে মহত্তা। নিচের কোনটি অলুক দ্বন্দ্ব সমাস? সঠিক উত্তর হচ্ছে সাপে ও নেউলের সমান। সাপে নেউলে। উপশহর শব্দটি কোন সমাস? সঠিক উত্তর হচ্ছে অব্যয়ীভাব। কলুর বলদ কোন সমাস? সঠিক উত্তর হচ্ছে অলুক তৎপুরুষ। ব্যাস বাক্যটির সমাস নির্ণয় করুন। কাজলের মতো কালো। সঠিক উত্তর হচ্ছে উপমান কর্মধারায় মধ্যপদলোপী কর্মধারায় দৃষ্টান্ত। সঠিক উত্তর হচ্ছে হাসি মাখা মুখ, হাসি মুখ। কোনটি ঈষৎ অর্থে অব্যয়ীভাব সমাস? সঠিক উত্তর হচ্ছে আরক্তিম। গায়ে হলুদ কোন সমাস? সঠিক উত্তর হচ্ছে অলুক বহুব্রীহি। নিচের কোনটি দ্বন্দ্ব সমাস? সঠিক উত্তর হচ্ছে অহিনকুল। পদচ্যুত কোন সমাস? সঠিক উত্তর হচ্ছে তৎপুরুষ পূর্বপদে উপসর্গ বসে যে সমাস হয় তাকে বলে? সঠিক উত্তর হচ্ছে প্রাদি সমাস। কোন সমাসে ব্যাস বাক্যের প্রয়োজন হয় না? সঠিক উত্তর হচ্ছে নিত্য সমাস। কোনটি নিত্য সমাসের উদাহরণ? সঠিক উত্তর হচ্ছে আমরা অনুতাপ। কোন ধরনের সমাসের উদাহরণ? সঠিক উত্তর হচ্ছে প্রাদি সমাস। প্রাদি সমাস। কোন সমাসে পূর্বপদ বিশেষ্য এবং পরপদ কৃদন্ত পদ হয়? সঠিক উত্তর হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। নিচের কোনটি উপপদ তৎপুরুষ সমাস? সঠিক উত্তর হচ্ছে পকেট মার। নিচের কোনটি কর্মধারয় সমাসের অধীনে নয়? সঠিক উত্তর হচ্ছে অলুক। মধুমাখা এর সঠিক ব্যাস বাক্য কোনটি? সঠিক উত্তর হচ্ছে মধু দ্বারা মাখা। প্রতিবাদ এর সঠিক ব্যাস বাক্য কোনটি? সঠিক উত্তর হচ্ছে বিরুদ্ধবাদ। বিরুদ্ধবাদ। জমা খরচ সমস্ত পদটির সঠিক ব্যাস বাক্য হলো? সঠিক উত্তর হচ্ছে জমা ও খরচ। অলুক তৎপুরুষ সমাস। তেলে ভাজার ব্যাস বাক্য কি? সঠিক উত্তর হচ্ছে তেলে ভাজা। শব্দের পরে যে প্রত্যয় যুক্ত হয় তাকে বলে? সঠিক উত্তর হচ্ছে তদ্ধিত প্রত্যয়। যে শব্দ বা শব্দাংশের অংশকে আর কোনো বিশ্লেষণ বা ক্ষুদ্রতম অংশে ভাগ করা যায় না তাকে বলে? সঠিক উত্তর হচ্ছে প্রকৃতি। চালান এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি? সঠিক উত্তর হচ্ছে চাল যোগ আন।
হৈমন্তিক এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি? সঠিক উত্তর হচ্ছে হেমন্ত যোগ শিক। এখানে ক নম্বর অপশনটি সঠিক উত্তর। লাজুক এর প্রকৃতি প্রত্যয় কোনটি? সঠিক উত্তর হচ্ছে লাজ যোগ উক। চলন্ত এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি? সঠিক উত্তর হচ্ছে চল যোগ অন্ত। রাধুনী এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি? সঠিক উত্তর হচ্ছে রাজ যোগ উনি। শৈশব এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি? সঠিক উত্তর হচ্ছে শিশু যোগ শয়ু। এখানে খ নম্বর অপশনটি সঠিক উত্তর। ধাতুর পরে কোন প্রত্যয় যুক্ত করে ভাববাচক বিশেষ্য বোঝায়? সঠিক উত্তর হচ্ছে আই। বর্ধিষ্ণু শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি? সঠিক উত্তর হচ্ছে বৃদ্ধ যোগ ইস্যু। শ্রবণ সঠিক উত্তর হচ্ছে সৃজক অন। এখানে ঘ নম্বর অপশনটি সঠিক উত্তর। প্রকৃতির আগে কোন চিহ্ন ব্যবহৃত হয়? সঠিক উত্তর হচ্ছে এখানে ঘ নম্বর অপশনটি সঠিক উত্তর। যৌবন শব্দের সঠিক প্রত্যয় কোনটি? সঠিক উত্তর হচ্ছে যুব যোগ অন। উক্ত শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? সঠিক উত্তর হচ্ছে ব যোগ কয় ত। সঠিক উত্তর হচ্ছে ক নম্বর অপশনটি সঠিক উত্তর। নীলিমা শব্দের সঠিক তদ্ধিত প্রত্যয় কোনটি? সঠিক উত্তর হচ্ছে নীল যোগ ইমন। মেধাবী শব্দের সঠিক তদ্ধিত প্রত্যয় কোনটি? সঠিক উত্তর হচ্ছে মেধা যোগ বিন। কারক শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি? সঠিক উত্তর হচ্ছে ক্রি যোগ অক। এখানে ক নম্বর অপশনটি সঠিক উত্তর। নন্দন এর সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? সঠিক উত্তর হচ্ছে নন্দী যোগ অন। এখানে ঘ নম্বর অপশনটি সঠিক উত্তর। কোন বানানটি শুদ্ধ? সঠিক উত্তর হচ্ছে পাষাণ। এখানে ক নম্বর অপশনটি সঠিক উত্তর। ভুল বানান কোনটি? সঠিক উত্তর হচ্ছে প্রতীতি। কোন বানানটি শুদ্ধ? সঠিক উত্তর হচ্ছে ব্যতীত। এখানে গ নম্বর অপশনটি সঠিক উত্তর। বিশুদ্ধ বানান কোনটি? সঠিক উত্তর হচ্ছে নৈঋত। এখানে ক নম্বর অপশনটি সঠিক উত্তর। কোনটি শুদ্ধ বানান? সঠিক উত্তর হচ্ছে বিপরীত। এখানে ক নম্বর অপশনটি সঠিক উত্তর। কোন শব্দটির বানান সঠিক? সঠিক উত্তর হচ্ছে দূষণীয়। এখানে খ নম্বর অপশনটি সঠিক উত্তর। নির্ভুল বানান কোনটি? সঠিক উত্তর হচ্ছে শ্রদ্ধাদেশু। শুদ্ধ এখানে ক নম্বর অপশনটি সঠিক উত্তর। শুদ্ধ বানান কোনটি? সঠিক উত্তর হচ্ছে উদ্গীরণ। সঠিক উত্তর হচ্ছে ক। সমার্থক শব্দগুচ্ছ শনাক্ত করুন। সঠিক উত্তর হচ্ছে শৈবলিনী, তরঙ্গিনী, সরিত। রামগরুরের ছানা কথাটির অর্থ? সঠিক উত্তর হচ্ছে গোমরামুখ লোক। বিরাগী শব্দের অর্থ কি? সঠিক উত্তর হচ্ছে উদাসীন। ইন্টেলেকচুয়াল শব্দের বাংলা অর্থ কি? সঠিক উত্তর হচ্ছে বুদ্ধিজীবী। শিষ্টাচার এর সমার্থক শব্দ কোনটি? সঠিক উত্তর হচ্ছে সদাচার। পানির সমার্থক শব্দ? সঠিক উত্তর হচ্ছে উদক। নন্দিনীর এর সমার্থক শব্দ কোনটি? সঠিক উত্তর হচ্ছে তনয়া। নির্বন্ধ অর্থ? সঠিক উত্তর হচ্ছে বিধান। বকনা শব্দের অর্থ? সঠিক উত্তর হচ্ছে গাই বাছুর। অভিনিবেশ শব্দটির অর্থ কি? সঠিক উত্তর হচ্ছে মনোযোগ। জঙ্গমের শব্দার্থ কোনটি? সঠিক উত্তর হচ্ছে গতিযোগশীল। শ্বশ্রু এর শব্দার্থ কি? সঠিক উত্তর হচ্ছে শাশুড়ি। অনিল শব্দের অর্থ কি? সঠিক উত্তর হচ্ছে বাতাস। কুজন শব্দের অর্থ কি? সঠিক উত্তর হচ্ছে পাখির ডাক। অনুপম এর সমার্থক শব্দ কোনটি? সঠিক উত্তর হচ্ছে মনোরম। অটবি এর প্রতিশব্দ কোনটি? সঠিক উত্তর হচ্ছে বন। উচ্ছিষ্ট এর শব্দার্থ? সঠিক উত্তর হচ্ছে পাগড়ি। যে শব্দগুচ্ছ সমার্থক নয়? সঠিক উত্তর হচ্ছে কুঞ্জর, গাছ, মাতঙ্গ, তুরঙ্গ। গণ্ডগ্রাম এর অর্থ কি? সঠিক উত্তর অজপাড়াগা। ঘাঘু শব্দের দ্বারা কি বোঝায়? সঠিক উত্তর হচ্ছে অভিজ্ঞ। তাপ শব্দের বিপরীতার্থ শব্দ? সঠিক উত্তর হচ্ছে শৈত্য। খবর এর বিপরীতার্থ শব্দ? সঠিক উত্তর হচ্ছে জিজ্ঞাসা। বিপরীতার্থ শব্দ নয়। সঠিক উত্তর হচ্ছে বুর্যুবক। যামিনীর বিপরীত শব্দ কি? সঠিক উত্তর হচ্ছে দিন। নৈসর্গিক এর বিপরীত শব্দ কি? সঠিক উত্তর হচ্ছে কৃত্রিম। উত্তপ্ত এর বিপরীত শব্দ কোনটি? সঠিক উত্তর হচ্ছে শীতল। প্রকৃতি এর বিপরীতার্থ শব্দ কোনটি? সঠিক উত্তর হচ্ছে বিকৃতি।
বিদিত এর বিপরীতার্থ শব্দ কোনটি? সঠিক উত্তর হচ্ছে অজ্ঞাত। যাযাবর এর বিপরীতার্থ শব্দ কোনটি? সঠিক উত্তর হচ্ছে স্থায়ী। গরল এর বিপরীতার্থ শব্দ কোনটি? সঠিক উত্তর হচ্ছে অমৃত। আর্দ্র এর বিপরীতার্থ শব্দ কোনটি? সঠিক উত্তর হচ্ছে শুষ্ক। অদিতি শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? সঠিক উত্তর হচ্ছে নীর। তস্কর এর বিপরীতার্থক শব্দ কোনটি? সঠিক উত্তর হচ্ছে সাধু। বিলীন এর বিপরীতার্থক শব্দ কোনটি? সঠিক উত্তর হচ্ছে অস্তিত্ব। সঠিক উত্তর হচ্ছে অস্তিত্ব। বাক্যের ক্ষুদ্রতম একক কোনটি? সঠিক উত্তর হচ্ছে শব্দ। যৌগিক বাক্যের অন্যতম গুণ কি? সঠিক উত্তর হচ্ছে দুটি সরল বাক্যের সাহায্যে বাক্য গঠন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন একজন আদর্শ মানব ব্যক্তি। নিম্নোক্ত কোন শ্রেণীর? সঠিক উত্তর হচ্ছে সরল। তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি, এটা কোন ধরনের বাক্য? সঠিক উত্তর হচ্ছে যৌগিক বাক্য। কোন বাক্যটি দ্বারা অনুরোধ বোঝায়? সঠিক উত্তর হচ্ছে কাল একবার এসো। ভিক্ষুকটা যে পিছনে লেগেই রয়েছে, কি বিপদ? এই বাক্যে কি এর অর্থ? সঠিক উত্তর হচ্ছে বিরক্তি। গঠন অনুসারে বাক্য কত প্রকার? সঠিক উত্তর হচ্ছে 3 প্রকার। বাক্যের একক নিচের কোনটি? সঠিক উত্তর হচ্ছে শব্দ। বাক্যের শব্দ কয়টি? সঠিক উত্তর হচ্ছে 2টি। কতগুলো পদ একত্রিত হয়ে বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করলে তাকে কি বলে? সঠিক উত্তর হচ্ছে বাক্য। কোনটি জটিল বাক্য? সঠিক উত্তর হচ্ছে যে বালকটি পরীক্ষায় প্রথম হয়েছে সে পুরস্কার পাবে। যে বাক্যে একটি মাত্র কর্তা এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে তাকে কি বলে? সঠিক উত্তর হচ্ছে সরল বাক্য। নিচের কোনটি সরল বাক্য? সঠিক উত্তর হচ্ছে তুমি যেও না। শব্দ প্রয়োগ কালে যদি তার যোগ্যতা হারায় তবে তাকে কোন দোষে দুষ্ট বলা হয়? সঠিক উত্তর হচ্ছে গুরুচণ্ডালী। বাক্যের অর্থসঙ্গতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসকে কি বলে? সঠিক উত্তর হচ্ছে আসত্তি। বাক্যের অর্থ গ্রহণের নিমিত্ত এক পদের পর অপর পদ শোনার যে ইচ্ছা থাকে তাকে কি বলে? সঠিক উত্তর হচ্ছে আকাঙ্ক্ষা। হয় রওনা হও নতুবা গাড়িতে ওঠো। কোন বাক্যের উদাহরণ? সঠিক উত্তর হচ্ছে যৌগিক বাক্য। টাকা পেলেই ধার শোধ করব। অর্থানুসারে বাক্যটি কোন প্রকার? সঠিক উত্তর হচ্ছে শর্তবাচক। ভাষার মূল উপকরণ কি? সঠিক উত্তর হচ্ছে বাক্য। বাক্যের মৌলিক উপাদান কি? সঠিক উত্তর হচ্ছে শব্দ। একটি সার্থক বাক্যের কোন 3টি গুণ থাকা দরকার? সঠিক উত্তর হচ্ছে আকাঙ্ক্ষা, যোগ্যতা, আসক্তি। লাল ফুল ফুটেছে এ বাক্যের উদ্দেশ্যে সম্প্রসারণ ঘটেছে কিভাবে? সঠিক উত্তর হচ্ছে বিশেষণ যোগে। বাঙালিরা ভাত খায় কোন কালের উদাহরণ? সঠিক উত্তর হচ্ছে সাধারণ বর্তমান। যে কাজ এখনো চলছে তাকে কি বলে? সঠিক উত্তর হচ্ছে ঘটমান বর্তমান। বালকেরা স্কুলে যাচ্ছে বাক্যটি কোন ধরনের বর্তমান কাল নির্দেশ করে? সঠিক উত্তর হচ্ছে ঘটমান বর্তমান। এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি বাক্যটির কাল নির্ণয় করো। সঠিক উত্তর হচ্ছে পুরাঘটিত বর্তমান। কোন কাল নির্ণয় করুন? সে স্কুলে গিয়েছে। সঠিক উত্তর হচ্ছে পুরাঘটিত বর্তমান। সে পুরস্কার পেয়েছে কোন ধরনের বর্তমান কাল? সঠিক উত্তর হচ্ছে পুরাঘটিত বর্তমান। আগে প্রতি বছর এখানে খেলা হতো বাক্যটি কোন ধরনের অতীতকাল নির্দেশ করে? সঠিক উত্তর হচ্ছে নিত্যবিত্ত অতীত। তুমি যদি যেতে ভালো হতো বাক্যটিতে যেতে শব্দটি ক্রিয়ার কোন কাল? সঠিক উত্তর হচ্ছে নিত্যবিত্ত অতীত। নিজের কোনটি নিত্যবিত্ত অতীত? সঠিক উত্তর হচ্ছে পড়াতাম। কোন বাক্যে পুরাঘটিত অতীতকালের ক্রিয়া আছে? সঠিক উত্তর হচ্ছে সে কি গিয়েছিল। কোন বাক্যটি ঘটমান বর্তমানে ক্রিয়া দ্বারা গঠিত? সঠিক উত্তর হচ্ছে কে যেন আসছে। কোন বাক্যটি ঐতিহাসিক বর্তমানে ক্রিয়াপদ দ্বারা গঠিত? সঠিক উত্তর হচ্ছে বাবরের পর হুমায়ুন বাদশাহ হন। প্রদীপ নিভে গেল বাক্যটি কোন কালে উদাহরণ? সঠিক উত্তর হচ্ছে সাধারণ অতীত। উপসর্গের কাজ কি? সঠিক উত্তর হচ্ছে নতুন শব্দ গঠন। শব্দের পূর্বে বসে কোনটি? সঠিক উত্তর হচ্ছে উপসর্গ। তৎসম উপসর্গ কোনটি? সঠিক উত্তর হচ্ছে উপসর্গকে কোন জাতীয় শব্দাংশ বলা হয়? অব্যয়। কোনটি বিদেশি উপসর্গের দৃষ্টান্ত? সঠিক উত্তর হচ্ছে বদ। উপসর্গ প্রধানত কয় প্রকার? সঠিক উত্তর হচ্ছে 3 প্রকার। খাঁটি বাংলা উপসর্গ কোনটি? সঠিক উত্তর হচ্ছে রাম। তৎসম উপসর্গ কোনটি? সঠিক উত্তর হচ্ছে পরি। বর কোন শ্রেণী উপসর্গ? সঠিক উত্তর হচ্ছে বিদেশি। বিজ্ঞান শব্দের বিউপসর্গ কি শ্রেণী অর্থে ব্যবহার হচ্ছে? সঠিক উত্তর হচ্ছে বিশেষ। দুর্নাম শব্দটিতে কোন শ্রেণী উপসর্গ যুক্ত হচ্ছে? সঠিক উত্তর হচ্ছে তৎসম।
প্রতি কোন ভাষার উপসর্গ? সঠিক উত্তর হচ্ছে সংস্কৃত। উপসর্গটি অপকর্ম শব্দে কোন অর্থে ব্যবহৃত হয়েছে? সঠিক উত্তর হচ্ছে নিকৃষ্ট। কোন শব্দটিতে উপসর্গ ব্যবহৃত হয়নি? সঠিক উত্তর হচ্ছে লবণ। খাঁটি বাংলায় উপসর্গ মোট কয়টি? সঠিক উত্তর হচ্ছে 21টি। কার অর্থবাচকতা আছে কিন্তু অর্থবোধকতা নেই? সঠিক উত্তর হচ্ছে উপসর্গের। পৃথিবীর একটি উপগ্রহ আছে, এখানে উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? সঠিক উত্তর হচ্ছে ক্ষুদ্র। কোনটি ইংরেজি উপসর্গ? সঠিক উত্তর হচ্ছে ফুল। উপসর্গ যুক্ত হয় কৃদন্ত বা নাম শব্দে? সঠিক উত্তর হচ্ছে পূর্বে। কোনটি ফার্সি উপসর্গ? সঠিক উত্তর হচ্ছে কার। কোনটি আরবি উপসর্গ? সঠিক উত্তর হচ্ছে আম। কোনটি খাঁটি বাংলা উপসর্গ? সঠিক উত্তর হচ্ছে ভর। কোনটি সংস্কৃত উপসর্গ? সঠিক উত্তর হচ্ছে পড়া। কোনটি ইংরেজি উপসর্গ? সঠিক উত্তর হচ্ছে সাপ। অধিকার শব্দে অধি উপসর্গটি হচ্ছে? সঠিক উত্তর হচ্ছে তৎসম উপসর্গ। বাংলা উপসর্গ মোট কয় ভাগে বিভক্ত? সঠিক উত্তর হচ্ছে 3 ভাগে। এতদিন কোথায় নিখোঁজ ছিলেন? এ বাক্যে নিখোঁজ উপসর্গটি কোন জাতীয়? সঠিক উত্তর হচ্ছে খাঁটি বাংলা। অজপুকুর, অজপাড়াগা এ শব্দগুলোতে নিচের কোন উপসর্গটি প্রয়োগ রয়েছে? সঠিক উত্তর হচ্ছে অজ উপসর্গ। দুর্ভাগা শব্দটি দূর উপসর্গ যোগে গঠিত, কোন অর্থে ব্যবহৃত হয়েছে? সঠিক উত্তর হচ্ছে মন্দ। কোনটি উপসর্গের বিখ্যাত বহিঃপুর? সঠিক উত্তর হচ্ছে সাধিত। লা কোন উপসর্গের উদাহরণ? সঠিক উত্তর হচ্ছে আরবি উপসর্গ। ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? সঠিক উত্তর হচ্ছে রূপতত্ত্বে। উপসর্গ মূলত সঠিক উত্তর হচ্ছে অব্যয়সূচক শব্দাংশ। কোন উপসর্গগুলো খাঁটি বাংলা ও তৎসম উভয় শব্দে পাওয়া যায়? সঠিক উত্তর হচ্ছে আশুবিনি। সুনজর, সুখবর, সুদিন এর শব্দগুলোতে সু কোন উপসর্গ? সঠিক উত্তর হচ্ছে খাঁটি বাংলা। পরীক্ষা শব্দে পরি উপসর্গ কি অর্থে ব্যবহৃত হচ্ছে? সঠিক উত্তর হচ্ছে সম্যক রূপে। আদান আগমন শব্দে আ কোন উপসর্গ? সঠিক উত্তর হচ্ছে তৎসম। বেনিম, ফি, বদ, বর ইত্যাদি কোন ভাষার উপসর্গ? সঠিক উত্তর হচ্ছে ফার্সি। আম, খাস, লাখর কোন ভাষার উপসর্গ? সঠিক উত্তর হচ্ছে আরবি। বেনিম, ফি, বদ, বর ইত্যাদি কোন ভাষার উপসর্গ? সঠিক উত্তর হচ্ছে ফার্সি। আম, খাস, লাখর কোন ভাষার উপসর্গ? সঠিক উত্তর হচ্ছে আরবি। আমি অবেলাতে দিলাম পারি অথই সায়রে বাক্যে অবেলা শব্দে অ কোন উপসর্গ? সঠিক উত্তর হচ্ছে খাঁটি বাংলা। ভিক্ষার চাল কারা আর আকারা এ বাক্যে আকারা শব্দের আ কোন উপসর্গ? সঠিক উত্তর হচ্ছে খাঁটি বাংলা। হর রোজ, হর কৃষি, হর হামেশা এর হর কোন অর্থে ব্যবহৃত হয়েছে? সঠিক উত্তর হচ্ছে প্রত্যেক অর্থে। হর কোন উপসর্গ? সঠিক উত্তর হচ্ছে ক ও গ, খ ও গ। ক অপশনে আছে হিন্দি, গ অপশনে আছে উর্দু। উনা ভাতে দুলা বল বাক্যের উনা উপসর্গের অর্থ দ্যোতকতা কি? সঠিক উত্তর হচ্ছে কম। সুকাস শব্দটির উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? সঠিক উত্তর হচ্ছে উত্তম। সুনিপুণ শব্দে উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? সঠিক উত্তর হচ্ছে অতিশয়। কোনটি খাঁটি বাংলা উপসর্গ সাধিত শব্দ? সঠিক উত্তর হচ্ছে ইতিহাস। অজমূর্খ শব্দের অজ কোন জাতের উপসর্গ? সঠিক উত্তর হচ্ছে বাংলা। নিখুঁত শব্দটি নি উপসর্গটি কোন প্রকার? সঠিক উত্তর হচ্ছে অর্ধ তৎসম। উপসর্গ সব সময় শব্দের কোথায় বসে? সঠিক উত্তর হচ্ছে শব্দের আগে। নিচের কোন উপসর্গগুলো খাঁটি বাংলা ও তৎসম উভয় উপসর্গে পাওয়া যায়? সঠিক উত্তর হচ্ছে সুবিনি। পরি, প্রতি, প্রভৃতি কোন প্রকার উপসর্গের উদাহরণ? সঠিক উত্তর হচ্ছে তৎসম উপসর্গ। গড়, দর, হর প্রভৃতি কোন ধরনের উপসর্গ? সঠিক উত্তর হচ্ছে বিদেশি উপসর্গ। নিচের কোনটি বিদেশি উপসর্গের উদাহরণ? সঠিক উত্তর হচ্ছে কারসাজি। অবজ্ঞা ও অবমাননা শব্দ দুটির অব উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত? সঠিক উত্তর হচ্ছে প্রতিকূল। অপমান ও অপবাদ শব্দ দুটির অপ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত? সঠিক উত্তর হচ্ছে বিপরীত। অকেজো, অচেনা প্রভৃতি শব্দের উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? সঠিক উত্তর হচ্ছে নিন্দিত। কু অভ্যাস, কুকথা প্রভৃতি শব্দের কু উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? সঠিক উত্তর হচ্ছে কুৎসিত। নিখুঁত, নিখোঁজ প্রভৃতি শব্দের নি উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়? সঠিক উত্তর হচ্ছে নাই। পাতিহাস, পাতিশিয়াল প্রভৃতি শব্দের পাতি উপসর্গটি কোন অর্থে প্রকাশ করেছে? সঠিক উত্তর হচ্ছে ক্ষুদ্র।
এক শব্দ দুবার ব্যবহৃত হয়ে অর্থের সম্প্রসারণ ও বিশেষ গুরুত্ব প্রকাশ করলে তাকে কি বলে? সঠিক উত্তর হচ্ছে দ্বিরুক্ত শব্দ। দ্বিরুক্ত শব্দকে কয় ভাগে বিভক্ত করা যায়? সঠিক উত্তর হচ্ছে 3 ভাগে। লাল লাল ফুল বাক্যে কি অর্থে দ্বিরুক্ত হয়েছে? সঠিক উত্তর হচ্ছে বহুবচন। দ্বিরুক্ত কথাটির আভিধানিক অর্থ কি? সঠিক উত্তর হচ্ছে দুবার উক্ত হয়েছে। এরূপ শব্দ বা পদ রাশি শব্দের দ্বিরুক্তিতে কোন অর্থ প্রকাশ পায়? সঠিক উত্তর হচ্ছে আধিক্য। জ্বর এর সাথে কোন শব্দের দ্বিরুক্তিতে সামান্য অর্থ প্রকাশ পায়? সঠিক উত্তর হচ্ছে জ্বর। কোন দ্বিরুক্ত শব্দটি ক্রিয়াবিশেষণ হতে পারে? সঠিক উত্তর হচ্ছে ঘরবাড়ি। কোন দ্বিরুক্তিটি ধনাত্মক শব্দ? সঠিক উত্তর হচ্ছে সনসন। সমার্থক শব্দযোগে দ্বিরুক্তি হয়েছে কোনটি? সঠিক উত্তর হচ্ছে ধন দৌলত। ডাল ভাত কোন অর্থে শব্দযোগে দ্বিরুক্ত হয়েছে? সঠিক উত্তর হচ্ছে ভিন্নার্থক। কবি কবি ভাব কিন্তু ছন্দের অভাব। কবি কবি কি অর্থে ব্যবহৃত হয়েছে? সঠিক উত্তর হচ্ছে উপহাস অর্থে। ছেলেটি দাদা দাদা বলে অস্থির হয়ে গেল। দাদা দাদা কি অর্থে প্রকাশ পেয়েছে? সঠিক উত্তর হচ্ছে পুনরাবৃত্তি। তীব্রতা বোঝাতে কোন বাক্যটিতে দ্বিরুক্ত শব্দের প্রয়োগ হয়েছে? সঠিক উত্তর হচ্ছে সে গরম গরম জিলাপি খাচ্ছে। কোনটিতে খ শব্দের দ্বিরুক্তি ঘটেছে? সঠিক উত্তর হচ্ছে ফোঁটা ফোঁটা পানি। বিভক্তিহীন শব্দ দুবার উক্ত হলে তাকে কি বলা হয়? সঠিক উত্তর হচ্ছে শব্দের দ্বিরুক্তি। বিভক্তিযুক্ত শব্দ দুবার উক্ত হলে তাকে কি বলা হয়? সঠিক উত্তর হচ্ছে পদের দ্বিরুক্তি। দ্বিরুক্ত শব্দ জোড়ার দ্বিতীয় শব্দটি কিরূপ পরিবর্তন হয়? সঠিক উত্তর হচ্ছে আংশিক। একই শব্দের ঈষৎ পরিবর্তন করে দ্বিরুক্ত শব্দ গঠনের রীতিকে কি বলে? সঠিক উত্তর হচ্ছে যৌন দ্বিরুক্তি। মানুষের ধ্বনির অনুকার, জীবজন্তুর ধ্বনির অনুকার, বস্তুর ধ্বনির অনুকার এবং অনুভূতিজাত কাল্পনিক ধ্বনির অনুকার কোন দ্বিরুক্তির অন্তর্গত? সঠিক উত্তর হচ্ছে ধনাত্মক দ্বিরুক্তি। পরপর কোন ধ্বনির অনুকার? সঠিক উত্তর হচ্ছে শব্দ দ্বিরুক্তি। টাটা কিসের অনুভূতিজাত ধ্বনি? সঠিক উত্তর হচ্ছে রোদের তীব্রতা। ক্রিয়া বিশেষণ বোঝাতে দ্বিরুক্ত শব্দের ব্যবহার কোনটি? সঠিক উত্তর হচ্ছে ধীরে ধীরে যাও। দ্বিরুক্তিতে দ্বিরুক্তি গঠনে কয়টি নিয়ম রয়েছে? সঠিক উত্তর হচ্ছে 6টি। কোন প্রত্যয়যোগে বিশেষ্য দ্বিরুক্তি গঠিত হয়? সঠিক উত্তর হচ্ছে আনি। কোন দ্বিরুক্তিটি ধনাত্মক শব্দ? সঠিক উত্তর হচ্ছে সনসন। পদে দ্বিরুক্তিতে বিশেষণের ব্যবহার কোনটি? সঠিক উত্তর হচ্ছে ভালোই ভালোই। ভয়ে গা ছমছম করছে এ বাক্যে দ্বিরুক্তি শব্দ কি বোঝাচ্ছে? সঠিক উত্তর হচ্ছে অনুভূতি বা ভাব। ছেলেটিকে চোখে চোখে রাখো বাক্যে দ্বিরুক্তি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? সঠিক উত্তর হচ্ছে সতকর্তা। লোকটা হাড়ে হাড়ে শয়তান বাক্যে দ্বিরুক্তি কোন অর্থ প্রকাশক? সঠিক উত্তর হচ্ছে আধিক্য। চিকচিক করে বালি কোথা নাই কাদা বাক্যে ধনাত্মক দ্বিরুক্তি কোন পদ নির্দেশ করেছে? সঠিক উত্তর হচ্ছে ক্রিয়া বিশেষণ। লাফিয়ে চলে যায় এক কথায় কি হবে? এক কথায় সঠিক উত্তর হচ্ছে প্লবক। যা সহজে অতিক্রম করা যায় না এ বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কি? সঠিক উত্তর হচ্ছে দূরতিক্রম্য। অকির সমীপের সংক্ষেপ হলো? সঠিক উত্তর হচ্ছে সমক্ষ। ক্ষমার যোগ্য এর বাক্য সংকোচন? সঠিক উত্তর হচ্ছে ক্ষমার্হ। যা বলা হবে এর বাক্য সংকোচন কোনটি? সঠিক উত্তর হচ্ছে বক্তব্য। যে নারীর সন্তান বাঁচে না কথায় কি বলে? মৃত বৎসা। সঠিক উত্তর হচ্ছে মৃত বৎসা। মৃতের মতো অবস্থা যার তাকে এক কথায় কি বলা হয়? সঠিক উত্তর হচ্ছে মুমূর্ষু। জয়ের জন্য যে উৎসব এক কথায় কি হবে? সঠিক উত্তর হচ্ছে বিজয়োৎসব। উপস্থিত বুদ্ধি আছে যার। উপস্থিত বুদ্ধি আছে যার। সঠিক উত্তর হচ্ছে প্রত্যুৎপন্নমতি। যিনি বক্তৃতা দানে পটু। সঠিক উত্তর হচ্ছে বাগ্মী। পরোপকারী অপকার করে যে। সঠিক উত্তর হচ্ছে কৃতঘ্ন। পা ধুইবার জল সংকোচন করলে কি হয়? সঠিক উত্তর হচ্ছে পাদ্য। খেয়ে পার করে যে তাকে বলা হয়? সঠিক উত্তর হচ্ছে খেয়া পার করে যে তাকে কি বলা হয়? সঠিক উত্তর হচ্ছে পাটনি। যে ব্যক্তি কেবল নিজের বিষয়েই চিন্তা করে তাকে কি বলা হয়? সঠিক উত্তর হচ্ছে আত্মকেন্দ্রিক। যে রমণীর স্বামী বিদেশে থাকে তাকে বলা হয়? সঠিক উত্তর হচ্ছে প্রসিত ভর্তৃকা। যে ভূমিতে ফসল জন্মায় না এক কথায় কি হবে? কোনটি হবে? সঠিক উত্তর হচ্ছে ঊষর ভূমি।
যে নারী প্রিয় কথা বলে এক কথায় প্রকাশ করুন। সঠিক উত্তর হচ্ছে প্রিয়ংবদা। মিলের অভাব শব্দ দুটি এক কথায় প্রকাশ করুন। সঠিক উত্তর হচ্ছে গরমিল। একই সময়ে বর্তমানে বাক্যের এক কথায় প্রকাশ হলে সঠিক উত্তর হচ্ছে সমসাময়িক। প্রতিকার করার ইচ্ছা সঠিক উত্তর হচ্ছে প্রতিচিকিৎসা। অনিষ্ট করতে গিয়ে ভালো হওয়াকে কি বলে? সঠিক উত্তর হচ্ছে শাপে বর। কোন বাক্যটির অর্থ ভিন্ন? সঠিক উত্তর হচ্ছে আদায় কাঁচকলায়। যার কোনো মূল্য নেই তাকে বাগধারা দিয়ে প্রকাশ করলে কোনটি হয়? সঠিক উত্তর হচ্ছে ঢাকের বায়া। ঝিকে মেরে বউকে শেখানো বাক্যটির অর্থ কি? সঠিক উত্তর হচ্ছে একজনকে বকা দিয়ে অপরকে শেখানো। বিষ নাই তার কুলোপনা চক্কর, এ অর্থ কি? সঠিক উত্তর হচ্ছে অক্ষম ব্যক্তির বৃথা আস্ফালন। শকুনি মামার অর্থ কি? সঠিক উত্তর হচ্ছে কুচক্রী লোক। হায়রে আমরা কেবল আটি আর চামড়া প্রবাদটির অর্থ কি? সঠিক উত্তর হচ্ছে অন্তঃসার শূন্য অবস্থা। অর্ধচন্দ্র এর অর্থ কি? সঠিক উত্তর হচ্ছে গলা ধাক্কা। যে ব্যক্তি উভয় কুল রক্ষা করে চলে প্রবাদ বাক্যে তাকে কি বলে? সঠিক উত্তর হচ্ছে বরের ঘরের পিসি, কনের ঘরের মাসি। বাগধারা যুগলদের মধ্যে কোন জোড়া সর্বাধিক সমার্থবাচক? সঠিক উত্তর হচ্ছে বক ধার্মিক বিড়াল তপস্বী। রাবণের চিতা বাগধারার অর্থ কি? সঠিক উত্তর হচ্ছে চির অশান্তি। ব্যাঙের সর্দির অর্থ কি? সঠিক উত্তর হচ্ছে অসম্ভব ঘটনা। ভূষণ্ডির কাক অর্থ কি? সঠিক উত্তর হচ্ছে দীর্ঘায়ু ব্যক্তি। ঠোঁট কাটা বলতে কি বোঝায়? সঠিক উত্তর স্পষ্টভাষী। চাঁদের হাট অর্থ কি? সঠিক উত্তর প্রিয়জন সমাগম। রামগরুরের ছানা কথাটির অর্থ কি? সঠিক উত্তর হচ্ছে গোমরামুখ লোক। বামেতর শব্দটির অর্থ কি? সঠিক উত্তর হচ্ছে ডান। ৯৯ ধাক্কা বাগধারাটির অর্থ কি? সঠিক উত্তর হচ্ছে সঞ্চয়ের প্রবৃত্তি। কুলকাঠের আগুন এর প্রকৃতি অর্থ কি? সঠিক উত্তর হচ্ছে তীব্র জ্বালা। বাগধারা ভাষা বিশেষের কি? সঠিক উত্তর হচ্ছে ঐতিহ্য। বাগধারা গঠনে বিভিন্ন পদে ব্যবহারকে কি বলে? সঠিক উত্তর হচ্ছে রীতিসিদ্ধ প্রয়োগ। অরণ্যে রোদন বাগধারাটির অর্থ কি? সঠিক উত্তর হচ্ছে নিষ্ফল আবেদন। অমিতব্যয়ী অর্থে কোন বাগধারাটি সঠিক? সঠিক উত্তর হচ্ছে উড়নচণ্ডী। এখন তার ধুলোমুঠো সোনামুঠো হচ্ছে শূন্যস্থানে কি হবে? সঠিক উত্তর হচ্ছে একাদশী বৃহস্পতি। আক্কা পাওয়া এর অর্থ সঠিক উত্তর হচ্ছে মারা যাওয়া। বাংলা ভাষায় ব্যবহৃত বাগধারা সমূহকে কয় ভাগে ভাগ করা হয়? সঠিক উত্তর হচ্ছে 2 ভাগে। নিচের কোনটি ভীষণ বিপদ অর্থে ব্যবহৃত হয়? সঠিক উত্তর হচ্ছে অকুল পাথার। আট কপালে এর অর্থ কি? সঠিক উত্তর হচ্ছে হতভাগ্য। নিচের বাগধারা যুগলদের মধ্যে কোন জোড়া সর্বাধিক সমার্থবাচক? সঠিক উত্তর হচ্ছে অহিনকুল সম্বন্ধ আদায় কাঁচকলায়। এসপার ওসপার বাগধারাটির অর্থ কি? সঠিক উত্তর হচ্ছে মীমাংসা। কূপমণ্ডুক বাগধারাটির অর্থ কি? সঠিক উত্তর হচ্ছে ঘর খুনো। নিচে কোনটি পরিপাটি অর্থ বোঝাচ্ছে? সঠিক উত্তর হচ্ছে কেতা দুরস্থ। কেউ কাটার অর্থ কি? সঠিক উত্তর হচ্ছে সামান্য। কেচে গণ্ডূষ বলতে কি বোঝায়? সঠিক উত্তর হচ্ছে পুনরারম্ভ অন্ধ অনুকরণ। নিচের কোনটির অর্থ? সঠিক উত্তর হচ্ছে গড্ডলিকা প্রবাহ। গোবর গণেশ কোন অর্থে ব্যবহৃত হয়? সঠিক উত্তর হচ্ছে মূর্খ। ঘাটের মরা কোন অর্থে ব্যবহৃত হয়? সঠিক উত্তর হচ্ছে অতি বৃদ্ধ। গোয়ার গোবিন্দ অর্থ কি? সঠিক উত্তর হচ্ছে নির্বোধ অথচ হঠকারী। নিচের কোনটি লজ্জা অর্থে ব্যবহৃত হয়? সঠিক উত্তর হচ্ছে চোখের পর্দা। ঠাট বজায় রাখা বাগধারাটির অর্থ কি? সঠিক উত্তর হচ্ছে অভাব চাপা রাখা। ঢাকের কাঠি বলতে কি বোঝায়? সঠিক উত্তর হচ্ছে মোসাহেব। তালকানা এর অর্থ কি? সঠিক উত্তর হচ্ছে বেতাল হওয়া।